একজনের কাজ জমা দেন না? একদম গত ক্লাস থেকে আমরা আসি, ফ্যান টুলে আমাদের ফোকাস ছিল, তাই না? ফ্যান টুল, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুল, কার্ভেচার টুল, তাই না? এগুলোতে কোনো ঝামেলা আছে আপনাদের? গ্রাফিক্সে যারা আছেন একটু সামনে চলে আসেন, তাহলে একটু নিচের সামনে চলে আসো। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। ওটা মনে হয় রেকর্ডিংয়ের সমস্যা ছিল, মাইক্রোফোনের সমস্যা ছিল, এই কারণে। লগোটা কি রিডিজাইন করতে পারছেন সবাই? যেটা আমাদের ছিল সেমটা, সোর্স ফাইলে যেটা অ্যাটাচ ছিল। ডিজাইনটা করছিলেন? জমা দেন নাই যে গ্রুপে? আপনারা গ্রুপে দিলে একটু সুবিধা হবে, আমরা বুঝতে পারবো কাজে কোনো প্রবলেম আছে কি না। এটা আঁকতে পারবেন হার্ট শেপটা? এটা কীভাবে আঁকবেন? প্যান্টুল দিয়ে? প্যান্টুল দিয়ে আসলে তো অ্যাকুরেট হবে না। আমরা ইলাস্ট্রেটরে আসি, কাজগুলো প্লিজ একটু কাইন্ডলি জমা দিবেন, কারণ আপনাদের প্র্যাকটিসে কোনো ল্যাগিংস আছে কিনা আমরা বুঝতে পারবো না। না হলে যতটুকু সময় থাকে এখানে এসে প্র্যাকটিস করতে পারবেন। সাপোর্টিভ মেম্বাররা আছে, ওরা আপনাদেরকে সহযোগিতা করবে, প্লাস আমরা তো আছি। নিশাত, সামনে চলে আসো, এদিকে বসো। আর ক্লাস রেকর্ডটা নিয়ে একটু ট্রাবল হচ্ছে, তাই না আপনাদের? ক্লাস রেকর্ডটা সবার মেইলে দেওয়া আছে, কয়জন আমি একটু ক্রস চেক করে নিচ্ছি। কার কার মেইলে এখানে দেওয়া না একটু দেখে নিচ্ছি। কারণ এই মেইলের লিঙ্কটা আপনাদের কাছে প্রোভাইড করা আছে, আপনাদের মেইলেই নোটিফিকেশান যাবে। দুজনের কাছে আছে মেল অ্যাক্সেসটা। ক্লাস রেকর্ডগুলো এখানে কি হয়, পাবলিশড হয়। আপনাদের যাদের মেল নাই, কে কে ক্লাসের প্রতি সিনসিয়ার বোঝা যাচ্ছে এখানে। এখনও অনেকে ভিডিও অ্যাক্সেসটা পান নাই, আপনাদের মেলগুলো দেন নাই হয়তো। মেল অ্যাক্সেসটা আপনাদের এখানে যাবে। আপনারা যখন গুগল ক্রোমটা ল্যাপটপে ওপেন করবেন, জিমেলটা জাস্ট এখানে কি যাবে, লিঙ্ক শেয়ার আছে, আপনি এটা রেখে দিলে বুকমার্ক করে যখন এখানে পাবলিশ হবে তখনই ভিডিওটা দেখতে পাবেন। দেখা যায় ভিডিওগুলো নাম দিয়ে রাখছি ইন্ডিভিজুয়াল, যাতে বুঝতে সুবিধা হয়। ক্লাস 1, 2, 3 বুঝতে পারছেন? যাদের মেল নাই, যাদের মেল অ্যাক্সেস নাই, তারা কাইন্ডলি মেলগুলো দিয়ে রাখেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমরা এখানে অ্যাক্সেসটা দিয়ে দিচ্ছি। এখানে কয়জন আছে আদনান ভাই? আদনান স্যার, কয়জন আছে এখানে এ বেসে? না, গ্রাফিক্সে কয়জন আছে? গ্রাফিক্সে ক্লাস করছিলেন আগে? যারা আসেন না একটু রিমাইন্ডার দিয়ে রাখেন। নিশাত, তুমি একটু সামনে আসো, এখানে অনেকেই
ক্লাসের রেকর্ডিংটা পাই নাই, পরে বলবে যে আমরা কাজ জমাইতে পারিনি। কয়জন আছে এখানে? মাত্র 2জন অ্যাক্সেসটা পাইছে। দেখেন ক্লাস অলরেডি 3টা হয়ে গেছে, আপনারা অ্যাক্টিভিটিস একদমই কি লো। রবিউল একটু দেখো তো। আমি এখানে যে মেলগুলো পাইছি এগুলাই দিছি। হোয়াটসঅ্যাপে জয়েন আছে কিনা দেখো সবাই। হোয়াটসঅ্যাপে জয়েন এটা কি? দেখেন মেইলে একটা নোটিফিকেশন গেছে, পাবেন মেইলে। ওকে লেনেভো আছে মনে হয়। ওকে জয়েন করার জন্য ওটা প্রজেক্ট। তাহলে আমরা একটু মনোযোগ দিই প্লিজ। আমরা শুরু করতেছি। আজকে আমাদের পয়েন্ট থাকবে টেক্সট টুল, লাইন সেগমেন্ট টুল, রোটেট টুল আর হচ্ছে শেপ বিল্ডার টুল। এগুলো নিয়ে আমরা এগুলো থিওরিগুলো দেখব, প্লাস প্র্যাকটিক্যাল কিভাবে ড্র করতে হয় এটা আমরা একটু দেখব। আপনারা আমরা ক্লাস নিচ্ছি, একটু অ্যাটেনশন দেন, পরে আমরা প্র্যাকটিসের জন্য সময় দিব। ঠিক আছে? প্র্যাকটিস করতে পারবেন। আমরা আগে থিওরিগুলো একটু বুঝে নিই, কারণ না হলে ক্লাসের রেকর্ডটা অনেক লেন্থলি হয়ে যাবে। পরে দেখেন আমি একদম শুরু থেকে রান করি। আমরা স্টার্ট মেনু থেকে কি করব? অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020 আমরা ওপেন করতেছি। ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে দেখেন, কারণ যদি এটা না বুঝেন থিওরিগুলো ড্র করতে অনেক কষ্ট হয়ে যাবে। ড্র সবাই করতে পারে, টুকটাক বেসিক টুলগুলো মোটামুটি সবাই জানে। যারা এই প্রফেশনাল আছে তারাও জানে, যারা এই প্রফেশনাল নাই তারাও জানে, কিন্তু প্রফেশনাল ইউজ কীভাবে করতে হয় সেটা আমরা একটু দেখব। ওকে, আমরা এখান থেকে করতে পারি ক্রিয়েট নিয়ে দিচ্ছি, দেন যেহেতু আজকে আমাদের ক্লাস কত নাম্বার? ক্লাস 4 না? ক্লাস 04 1080 বা 1080 আমি একটা সাইজ মেনশন করে দিয়েছি। দেন কালার মোডটা RGB থাকুক। এরপর আমরা কি করব? ক্রিয়েট অপশনে ক্লিক করব। অলওয়েজ আমাদের কি থাকবে?
পিক্সেলেই থাকবে, কারণ আমরা এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতেছি। যখন প্রিন্ট মিডিয়া আসবে তখন আমরা সিএমওয়াইকে মেনশন করে দিব। কন্ট্রোল 0 দিয়ে আমরা বোর্ডটাকে ফিক্সড করে নিয়েছি। Ctrl 0, ফিট অন দ্য স্ক্রিন। দেন আমাদের যদি ওয়ার্ক স্পেসটা যদি ভালো না থাকে বা কোনো কিছু মিসিং থাকে, আমরা কি করব, এখান থেকে এসেনশিয়াল ক্লাসিকটা সুইচ করে নিব। অনেক সময় দেখা গেল আপনার অ্যাবসেন্সে আরেকজন কাজ করছে, সে ড্যাশবোর্ডটা বা ওয়ার্ক স্পেসটা চেঞ্জ করে দিয়েছে, আপনি আবার এটাকে কাস্টমাইজ করে নেবেন। আমরা সরাসরি আসি টেক্সট টুলে, কারণ আমাদের ডিজাইন পারপাসে টেক্সট টুল লাগবে, তাই না? কোথায় আছে এটা? পেন টুলের নিচে আছে। দেন আমরা টেক্সট টুলে একবার ক্লিক করব, বোর্ডে যে কোনো জায়গায় ক্লিক করতে হবে। মাউসের কার্সরটা আসছে, লরেম স্টোন লেখাটা বাই ডিফল্টই শো হয়। আমরা চাইলে এটা কি করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না। আমরা অল্টার প্রেস করে জুম করে দেখতেছি, এটা কি থাকে দেখেন, লেখাটা কি আছে, হোয়াইট দেখাচ্ছে, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক শো হচ্ছে। দ্যাট মিনস লরেম স্টোন লেখাটা বাই ডিফল্টই আসবে এবং কি থাকবে, এটা সিলেক্টেড অবস্থায় থাকবে। আমরা যদি কোনো কিছু টাইপ করি, সাপোজ আমি আইটি লিখতেছি, অটোমেটিকলি কী হয়েছে, লরেম স্টোন লেখাটা চলে গেছে। এটা চলে যাওয়ার রিজন আমরা আবার দেখাচ্ছি, দেখেন এটা কি আছে, বাই ডিফল্ট সিলেক্ট আছে না? যদি সিলেক্ট না থাকে, আমি যদি কোথাও ভুলবশত সিলেক্ট করে ফেলি, তাহলে কি হবে, এটা আনসিলেক্ট হয়ে যাবে। আনসিলেক্ট হয়ে গেলে কি হবে, এখানে মাউসের কার্সরটা বিপ করবে কোন জায়গায় সে সিলেক্টেড অবস্থায় আছে। হইতে পারে না আপনি লরেম এটা টেক্সট টুল নিলেন, বাইরে একটা ক্লিক করছে, এটা আনসিলেক্ট হয়ে গেছে, আপনি কোনো একটা কিছু টাইপ করতেছেন, এটা রিমুভ হচ্ছে না। সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে, আমরা মাউসের কার্সরটা যে কোনো এক পাশে রাখবো, ডানে অথবা বামে রেখে আমরা নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করব, ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে এক পাশ থেকে সিলেক্ট করে আমরা আসবো। অথবা এটা আরও শর্টকাট সিস্টেমে সিলেক্ট করা যায়। দেখেন, মাউসের কার্সরটা যে জায়গায় থাকুক, আপনি পরপর 2বার ক্লিক করবেন, তাহলে অটোমেটিক কী হবে, সিলেক্ট হবে। দেখেন আমি একসঙ্গে 2বার ক্লিক করছি, একটা ওয়ার্ড সিলেক্ট হয়েছে। দেন 3বার সিলেক্ট করছি, দ্বিতীয় যে ওয়ার্ডটা আছে সেটাও সে ক্যাপচার করে নিছে। যদি এরকম একটা ফুল সেন্টেন্স থাকতো, সেটাও সে ক্যাপচার করে নিত। এখানে মাত্র 2টা ওয়ার্ড না, একটা সেন্টেন্সে তো একাধিক ওয়ার্ড থাকবে, তাই না? সেক্ষেত্রে আপনি 2 থেকে 3বার ক্লিক করবেন। 2বার ক্লিক করলে একটা ওয়ার্ড, যখন 3বার প্রেস হবে তখন পুরো সেন্টেন্সটা কী হবে, সিলেক্ট হবে। এটা অনেক বড় বিশাল হইলে সেন্টেন্সটা আমরা কী করতাম, এভাবে সিলেক্ট করতে অনেক সময় লাগতো না আমাদের। তাহলে আমরা ম্যানুয়ালি এবং শর্টকাট সিস্টেম দুইটাই শিখে রাখবো, যখন যেটা কাজে লাগে আমরা ইউজ করব। আর আমরা টেক্সট টুল অপশনটা আমরা কোথায় পাবো, আমাদের পাশে প্রপার্টিজ অপশনটা আছে, তাই না? এখান থেকে আমরা ক্যারেক্টার অপশনে দেখা যাবে আমাদের কি টেক্সট টুল আছে, কি ফন্টের নাম আছে এবং ফন্টের স্টাইল প্লাস ফন্টের সাইজগুলা এবং ভার্টিক্যাল স্পেস কতটুকু আছে, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কেমন, এগুলো আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। গ্লাসটা একটু লাগাই দিন তো, তাহলে আমি একটা সেন্টেন্স বা একটা প্যারাগ্রাফ নিয়ে আসি গুগল থেকে। আমরা কোথায় আসি, গুগল ক্রোমে এসে লরেম ইপসন লিখে অথবা ডামি টেক্সট লিখে আমরা সার্চ করতেছি। এতটুকু নিচ্ছি, ঠিক আছে?
এগুলো আমরা সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিব নর্মালি। কন্ট্রোল ধীরে দিয়ে পিট অন দ্য স্ক্রিন। কন্ট্রোল বি পেস্ট করলাম, তাই না? নর্মালি লেখাটা অনেক বিশাল হয়ে গেছে, সেটা এক লাইনে ক্যাপচার করতেছে, সেকেন্ড লাইনে আসতেছে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি সেকেন্ড লাইনে নিয়ে আসতে হয় আমরা ম্যানুয়ালিও এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, অথবা এন্টার প্রেস করে নিচে নামাইতে পারি। পারবো না? অনেকে এইভাবে ইউজ করে, কিন্তু আমরা এভাবে ইউজ না করে আমরা নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করে দিব, যাতে ওই এরিয়াতে এই লেখাটা কী হয়, প্রেস হয়। তার আগে আমরা একটু দেখে নিই লেখার, একটা লেখাকে কীভাবে সাইজ বড় করবেন অথবা ছোটো করবেন এবং কী ফন্টে আছে সেটা আমরা একটু দেখে নিই। এটা যদি আপনার এখানে শো না হয় ক্যারেক্টার অপশনটা, আপনি কন্ট্রোল টি প্রেস করে নিয়ে আসবেন ক্যারেক্টার প্যানেলটা, কিবোর্ডে কন্ট্রোল টি আসবে। আমরা এটাকে বড় করতে চাচ্ছি ম্যানুয়ালি, এখানে টি অপশন যেটা আছে এটাতে আমরা ক্লিক করে পয়েন্টগুলো বাড়িয়ে নিতে পারবো, তাই না? এটা দুইটা ওয়েতে বাড়ানো যায়, এভাবে বাড়াতে গেলে অনেক সময় ব্যয় হয়, তাই না? যখন আমরা বিজনেস কার্ড অথবা ফ্লায়ার ডিজাইন ইউজ করব টেক্সট, তখন আমরা এভাবে বাড়াতে পারি, কারণ এখানে নির্দিষ্ট সাইজ থাকে, বেশি বড় সাইজ দেওয়া যায় না। ভিজিটিং কার্ডে অথবা ফ্লায়ার ডিজাইনে 14 অথবা 12 নিচে এভাবে রাখতে হয় কারণ অনুযায়ী। প্রিন্ট মিডিয়া যখন আসবে তখন একটু সাইজগুলোর দিকে খেয়াল রাখতে হবে। যখন সোশ্যাল মিডিয়া হবে তখন কোনো সমস্যা হবে না। আমরা এটা দুইটা ওয়েতে বাড়াতে পারবো, একটা হচ্ছে এখান থেকে টি অপশন থেকে আমরা বাড়া নিতে পারবো, আর একটা অপশন হচ্ছে আমরা শিফট প্রেস করে, যেটা গত ক্লাসে মেবি দেখাইছিলাম, একটা শেপকে যেভাবে বড় করতে হয়, শিফট প্রেস করে এক কর্নার থেকে আমরা টানতে পারবো না? এক্ষেত্রে আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এভাবে ডানে বামে টেনে বড় ছোটো করবেন না, তাহলে ফন্টের গুণগত মান নষ্ট হয়ে যাবে, সে আর অ্যাকচুয়াল ফন্টে থাকবে না। ডানে বামে অথবা উপর নিচে ভাবে টানা যাবে না। দুইটা ওয়েতে বড় ছোটো করা যায়, একটা হচ্ছে অল্টার শিফট ধরে, অল্টার শিফট ধরলে কী হবে না, আপনি আইডেন্টিফাই করতে পারবেন না কোন জায়গা থেকে এটা বড় হচ্ছে। সেন্টার পয়েন্টকে ইন্ডিকেট করে সে উভয় পাশে কী হচ্ছে, বড় ছোটো হচ্ছে। আমরা চাচ্ছি এই জায়গাটায় লক থাকবে, এই কোণাটা লক থাকবে, বাকি দিকে কী হবে, বড় ছোটো হবে। লক আছে? খেয়াল করছেন? তাহলে আমরা এটাকে কপি করি। ডুপ্লিকেট করার সিস্টেমটা হচ্ছে যে, আমরা তো জানি অল্টার প্রেস করে জাস্ট নিচে দিয়ে আরেকটা ডুপ্লিকেট করতেছি। এটা কি আছে, এই ফন্টের নামটা দেখেন, এখানে সার্চিংয়ে কি আছে, মাইরিয়াস প্রো ফন্টটা, এটা বাই ডিফল্টই থাকবে। অথবা আপনি রিসেন্ট কোনো কাজ করছেন কোনো একটা ফন্ট দিয়ে, ওই ফন্টে কী হবে, শো হবে। এটা আমাদের নতুন আর্টবোর্ড না, এই বোর্ডটা একদমই নতুন না, নতুন আমরা ক্রিয়েট করছি বিধায় এই ফন্টটাই শো হবে। সাপোজ আমি সেকেন্ডারি কোনো একটা বোর্ডে কাজ করছি, তখন যদি আমি টেক্সট টুলটা এনাবল করি, প্রিভিয়াস যে ফন্টটা সিলেক্টেড ছিল ওই ফন্টটাই শো হবে। তাহলে এটাকে আমরা পরিবর্তন করতে হলে কী করতে হবে, এখান থেকে আমরা আমাদের নির্দিষ্ট ফন্টটাকে সার্চ করে নিতে পারবো। আদারওয়াইজ এখানে ড্রপ ডাউন মেনু আছে, আমরা এখান থেকে দেখে নিব কি কি ফন্ট আমাদের ল্যাপটপে বা আমাদের ডিভাইসে ইনস্টল করা আছে। কিছু ফন্ট আছে এখানে বাই ডিফল্ট উইন্ডোজের, আর কিছু ফন্ট হচ্ছে আমরা নিজেরা ইনস্টল করে নিয়েছি কাজের পারপাসে, তাই না? মাইরিয়াস ফন্ট হচ্ছে উইন্ডোজ ফন্ট, এটা বাই ডিফল্টই সবার ল্যাপটপে আছে। ফন্টের সাইজগুলো দেখেন, ফন্টের কারণে আপনার ডিজাইনটা ফুটে উঠবে। বাংলা ইংলিশ ফন্ট আমরা এখান থেকে সার্চ করে নিতে পারবো, তবে বাংলা ক্ষেত্রে একটু ডিফারেন্স, ইংলিশের ক্ষেত্রে আমরা একটু দেখে নিই ফন্টের, এটা হচ্ছে এক একটা ফন্টের নাম।
ডিফারেন্স ফন্ট দিই বোল্ড টাইপের। কিছু ফন্ট আছে দেখেন, আপনি লেখাটার ক্যারেক্টার যদি স্মল লেটারও হয় সেটা কি হয়ে যায় বাই ডিফল্টই ক্যাপিটাল লেটারে সে ক্যাপচার করে নেয়। দেখছেন বেবাস নিউ ফন্টটা, আমার লেখাটা কী ছিল, স্মল ক্যারেক্টার ছিল না, সেটা অটোমেটিকলি কী হয়ে গেছে ক্যাপিটাল লেটার হয়ে গেছে, কারণ ফন্টটাই সিস্টেমে এরকম ছিল বিল্ড করা। যদি আপনার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দেয় যে সবগুলো কী হইতে হবে স্মল লেটার হইতে হবে, সেক্ষেত্রে আপনি এই ধরনের ফন্টগুলো অ্যাভয়েড করবেন। যেগুলো কি হচ্ছে বাই ডিফল্টই ক্যাপিটাল লেটার, ওগুলো আমরা ইউজ না করলেই বেটার। আরেকটা সিস্টেম দেখেন, আমরা কিবোর্ড ইউজ করেও সিলেক্ট করতে পারি। কোথায় খেয়াল করেন আপনার টেকনিকগুলো, কন্ট্রোল শিফট রাইট অ্যারো সিলেক্ট হচ্ছে। যদি আমি ডান দিকে সিলেক্ট করতে চাই তাহলে আমি কি করব, কন্ট্রোল শিফট ধরে রাইট অ্যারো একটা একটা করে ওয়ার্ড সিলেক্ট হচ্ছে। আমার যদি বাম পাশে প্রয়োজন হয় অথবা কমাইতে হয় তাহলে আমরা কি দিব, লেফট অ্যারো দিয়ে কি করব, মিনিমাইজ করে ফেলবো। হচ্ছে বাম পাশে যাচ্ছে, ধরো রাখলে অটোমেটিক সিলেক্ট হবে। পারবো? কয়টা ওয়াই দেখাইছি ফন্ট সিলেক্ট করার? 3টা। মাউস প্রেস করেও সিলেক্ট করা যাবে, ড্রপ অ্যান্ড ড্র্যাগ করেও কি করা যাবে, সিলেক্ট করা যাবে, কিবোর্ড প্রেস করেও কি করা যাবে, সিলেক্ট করা যাবে। তাহলে আমরা এই বাকি অপশনটা, আমি তো এইদিকে জানি না কতটুকু আছে তাই না লেখাটা, আমি শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করি, কারণ এইদিকে আমি যাইতে যাইতে অনেক সময় লাগবে। কন্ট্রোল প্রেস করে মাউসের হুইলটা অনেক সময় লাগতেছে না, তাহলে কোন কাজে কি টেকনিক অ্যাপ্লাই করব এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমি যেহেতু জানি না এখানে আনইউজুয়াল কন্টেন্ট আছে তাই না, আনকাউন্টেবল না। ওকে, তাহলে আমরা এখান থেকে কন্ট্রোল শিফট প্রেস করে রাইট অ্যারো দিচ্ছি, সেটা অটোমেটিক কী হবে, সিলেক্ট হবে। ধরে রাখছি, ব্যাক স্পেস চলে গেছে, দেখছেন? বুঝতে পারছি, একটা সেন্টেন্স থেকে পুরো প্যারাগ্রাফ থেকে কিছু অংশ বাদ দিচ্ছি। এখন আমরা আসি এখানে কিছু ফন্ট স্টাইল আছে কিনা আমরা দেখি। এটা হচ্ছে আমাদের রেগুলার ফন্ট। দেখেন ফন্টের ভিতরে কি আছে, মাইরিয়াস ফন্টটা, এটার মধ্যে কয়টা ক্যারেক্টার আছে, একটা। ফন্ট স্টাইল একটা। আমরা তাহলে সেকেন্ড অপশনটা দেখি, দ্বিতীয় নাম্বার যে ফন্টটা আছে এটা তো একটা রেগুলার। দেখেন এটাতে ফন্ট স্টাইল কয়টা আছে, 5টা। দ্যাট মিনস আমরা পরিবর্তনগুলো একটু দেখে নিই কেমন হচ্ছে। দেখছেন 3টা হচ্ছে একদমই পাতলা, আর যখন আমরা লাইট দিব তখন একটু কি হচ্ছে, হালকা লাইট হচ্ছে। যেমন বুক, রেগুলার, বোল্ড হচ্ছে পরিবর্তনগুলো। এটা হচ্ছে আমাদের ফন্ট স্টাইল, ফন্টের ধরনগুলো। কিছু সময় আমরা যখন সাবটাইটেল লিখি তখন আমরা একটু বোল্ড করে দিই, বা হেডিংটা একটু বোল্ড করে দিই, তখন আমরা এই স্টাইলগুলো ফলো করি। যখন প্যারাগ্রাফ কন্টেন্ট হয় তখন আমরা রেগুলার রাখি। প্যারাগ্রাফ তো বুঝছেন, কোনো একটা ধরেন হেডিং থাকবে, বিষয়বস্তু, সেটা একদম বোল্ড থাকবে, সাবটাইটেলটা একটু বোল্ড সামান্য, আর প্যারাগ্রাফটা থাকবে কি রেগুলার ফন্ট। এটা ওয়ার্ড এক্সেল আপনারা করেছেন তাই না? তাহলে আপনার ডিজাইন করেন বা যেটাই করেন আপনার সেগুলো দেখতে আই ক্যাচিং হবে। যদি এই সেগমেন্ট বা এই থিওরিগুলো বুঝতে পারেন খুবই ইজি হবে ডিজাইনের ক্ষেত্রে। বুঝতে পারছি? তাহলে এই ফন্টটার আমরা 3টা ক্যারেক্টার দেখি আমরা স্টাইলগুলা কপি করে রাখলাম। একটাকে আমরা থিন রাখি পাতলা, একটাকে রেগুলার থাকুক, আর একটা হচ্ছে বোল্ড। সেম ফন্ট মাল্টিপল ভেরিয়েশন। বুঝতে পারছি?
তাহলে একটা ফন্টের ভিতরে কয়টা থাকবে, একাধিক স্টাইল থাকতে পারে। কিছু কিছু ফন্টের ভিতর কি থাকবে না, একাধিক স্টাইল বা একাধিক ফরম্যাট থাকবে না, তখন শুধু সিঙ্গেল থাকবে। ওকে, দেন এখন আসি আমরা, এটা হচ্ছে এটা ফন্ট একটু চেঞ্জ করে দিই। আবার কিছু কিছু ফন্ট দেখেন, আমার কিছুক্ষণ আগে ফন্ট যেটা ছিল Ctrl Z, এটাকে আমি কপি করে নিয়ে আসি দিকে। এটা কি ফন্টে আছে, বেবাস নিউ ফন্টে আছে। দ্যাট মিনস এটা দেখেন উইডটা দেখেন, ডানে বামে দূরত্বটা অনেক কম না। যখন আমি আরেকটা ফন্টে নিয়ে যাব, অনেকটুকু স্পেস সে কাউন্ট করে নিছে। যখন দেখবেন আপনার ডিজাইনে জায়গা কম বা এলিমেন্ট ইউজ করতে হচ্ছে, লেখাটা একটু চাপায় লিখতে হচ্ছে, তখন আপনি এই ধরনের ফন্টগুলো ইউজ করার ট্রাই করবেন। খেয়াল করছেন, একটা কিন্তু অনেক স্পেস নিয়েছে আর একটা ফন্ট স্পেস কম নিয়েছে, লেখা কিন্তু একই, লেখা আমি বাড়ায়ও নাই কমায়ও নাই, তাই না? ফন্টের ফরম্যাট অনুযায়ী সে স্পেসগুলো কাউন্ট করে নিছে। তাহলে কোন ক্ষেত্রে আমার কি ফন্ট ইউজ করতে হবে? যেমন এই ফন্টটা আমরা ম্যাক্সিমাম সময় কোথায় ইউজ করি, বিজনেস কার্ডে ইউজ করি, কারণ বিজনেস কার্ডে জায়গা কম থাকে। এক পাশে আপনার যে কোন মোবাইল কন্ট্যাক্ট ডিটেলসগুলো থাকে, এক পাশে ওর নাম থাকে, দেন লোকেশনগুলো থাকে, তাহলে এগুলো এক লাইনে একটা ভিজিটিং কার্ডের হাফ সাইডে লিখতে হয়, তখন আমরা এই ধরনের ফন্টগুলো ইউজ করি। বুঝতে পারছি? একই সাইজ দেখেন, 50 পয়েন্ট আছে, এখানেও 50 ফিট, স্পেস কিন্তু একটা বেশি নিয়েছে আর একটা কম নিয়েছে। এখন আমরা আসি সেম একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্বটা আমরা কোথায় বাড়াবো। এখানে কি আছে, অটোতে আছে, অটোমেটিক সে স্পেস কাউন্ট করে নিচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটুকু হবে। আমাদের যদি প্রয়োজন হয় আমরা আরও বাড়াইতে কমাইতে পারবো না। আপ এরো দিলে কি হচ্ছে, এখান থেকে বাড়তেছে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব। যদি কমাইতে হয় তাহলে আমরা এখান থেকে ডাউন এরো প্রেস করব। বুঝতে পারছি? নর্মালি এটা বাই ডিফল্টে রাখাটাই বেস্ট। যদি কখনো আপনার জায়গা কম মনে হচ্ছে তখন আপনি একটু ডাউন এরো দিয়ে স্পেসগুলো কমাই দিবেন। দেন আমরা আসি ভার্টিক্যালি স্পেসটা। বিএ দ্যাট মিনস ভার্টিক্যালি স্পেস, ডানে বামে কী হবে, স্পেসগুলো বাড়বে, একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরের দূরত্বগুলো বাড়বে। দেখেন এখন আপেরা দিচ্ছি বাড়তেছে। এটা কোথায় ইউজ হয় বলতে পারবেন কেউ? এইভাবে পার্টিকেল স্পেসগুলো আমরা কখন কোথায় ইউজ করি, ধারণা আছে? টি শার্ট ডিজাইনে তো হয়। আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে লগোর নিচে আমরা যে ট্যাগলাইনটা দিই, ট্যাগলাইন বা কোম্পানির ক্যাটাগরিটা, তখনই ম্যাক্সিমাম সময় এটা ইউজ হয়। 80% ইউজ হয় কোথায়, কোম্পানির ট্যাগলাইনে ভার্টিক্যাল স্পেসটা থাকে। বুঝতে পারছেন? ভার্টিক্যাল স্পেসটা আমরা কোথায় ইউজ করি, কোম্পানির ট্যাগলাইনে। একটা লগো ক্রিয়েট করতেছেন, নিচে একটা ট্যাগলাইন থাকে না, হ্যাঁ, ওইটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা কি করি, কালার একেবারে আসবে না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো পরে দিও, হ্যাঁ শেষ করে নিই। আবার বলতেছেন না স্টুডেন্ট অ্যাকাউন্ট করে ফেলেন, যেহেতু প্রতিদিন জমা দিচ্ছেন আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে থাকলে পিছনে আমরা জমা নিতে বলতেছেন। মানে ফুল দিয়ে হ্যাঁ পরে। বুঝতে পারছেন? যদি কখনো স্পেসটা কমাইতে হয় তাহলে আমরা এখান থেকে ডাউনারে দিয়ে কমায় ফেলবো।
টেক্সট টুলে যদি অপশনগুলো বুঝতে পারেন আপনার জন্য অনেক ইজি হবে ডিজাইন করা, কারণ শুধু এলিমেন্ট ড্র করতে পারলে তো হবে না, টেক্সটটাকে প্রপারলি ইউজ করতে জানতে হবে। এমন অনেকেই আছে শেপ ভালোভাবে ড্র করতে পারে কিন্তু সে টেক্সট দিয়ে কী করতে পারে না, ভালোভাবে ম্যাচ করাইতে পারে না। দেখেন এখানে একটা বোর্ডের লাইন আছে, দেখেন এখানে অনেকগুলো স্পেস না, ডাটা এন্ট্রি ফর গ্রাফিক্স, তাহলে একটা লাইন থেকে একটা লাইন দূরত্ব কীভাবে দিচ্ছে, সেম এখান থেকে লিডিং অপশনটা ইউজ করছে, একটা লাইন থেকে একটা লাইন দূরত্বটা ইউজ করা হয়েছে এখানে। এখানে মেবি ভার্টিক্যালি স্পেসটাও আছে, দেখেন একটা লাইন থেকে একটা লাইনের, একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরের দূরত্বটা বেশি বেশি না। ইংলিশ হওয়াতে বোঝা যাচ্ছে না, যখন বাংলাতে আপনি এই ধরনের কিছু ইউজ করবেন তখন দেখা যাবে। বাংলা লেখা কি করা যায় না, ভার্টিক্যালি স্পেসটা দেওয়া যায় না, বুঝতে পারছি। এখানে কেন দিছে দেখেন, এর ডিজাইনটার পাশে কি আছে, ওয়াইড স্পেস আছে না, অনেকগুলো স্পেস খালি না, সেটাকে যাতে আই ক্যাচিং লাগে সেই জন্য কী করছে, একটু ভার্টিক্যাল স্পেসগুলো বাড়াই দিছে যাতে ডিজাইনটা দেখতে সুন্দর হয়। কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের টেকনিক ইউজ করতে হবে। দেখা যাচ্ছে আপনার ডিজাইনে অনেক স্পেস থাকে যাচ্ছে, এগুলোকে আমরা ওয়াইড স্পেস হিসেবে কাউন্ট করি, খেয়াল করছেন। ওকে, টেক্সট টুলে এখানে আর একটু আমরা আসি ডিটেলসে। আমরা মাত্র কি করছি, ক্যারেক্টার প্যানেলটা কমপ্লিট করছি। এখানে আর কোনো ডাউট আছে কোন টুলটা কী কাজে ইউজ হয়? আর আমাদের যে শর্টকাটগুলো টেকনিক ছিল ওগুলো আমরা অবশ্যই মেনটেন করবো, তাহলে আমাদের কাজগুলো ইজি হবে। দেন আমরা আসি প্যারাগ্রাফে। এটা তো সবাই জানি, অ্যালাইনমেন্ট ল্যাব থেকে হবে, সেন্টারে আছে, দেন ডান পাশ থেকে সেন্টার হবে, জাস্টিফাইয়ের ভিতরে এখানে একটু বিষয় দেখেন, নিচের লাইনটা কি হবে, বাম পাশ থেকে থাকবে এবং ডান পাশে গিয়ে শেষ হবে, একটু খালি স্পেস থাকবে। যদি আমি আর একটু কমাই দিই তাহলে বুঝতে ইজি হবে। এমনি যদি আমরা নর্মালি টেক্সটটাকে ক্লিক করি, এটা কি থাকবে, সিলেক্টেড অবস্থায় থাকবে। যদি স্পেসিফিক কোনোটা এডিট করতে হয় তখন আমাদের কী করতে হবে, দুইবার ক্লিক করে পরিবর্তন করতে হবে। এটা সিলেক্ট থাকা দ্যাট মিনস পুরো টেক্সটটাই কি আছে, সিলেক্টেড অবস্থায় আছে, আমরা মুভমেন্ট করাতে পারবো এটাকে ইজিলি। এটা হচ্ছে মুভমেন্ট পারপাসে। দেন এটা হচ্ছে যে রেসপন্স করতেছে না। দেখেন আমরা যেহেতু ইলাস্ট্রেটর কী করতেছি, ফ্রি ভার্সন অথবা বা ক্যারেক্ট ভার্সন ইউজ করতেছি। এখন দেখেন একটা জিনিস ট্রাভেল করতেছে, তখন আপনি কি করবেন, যদি ফ্রি ভার্সন লাইক করবে অথবা ট্রাভেল করবে, এই ট্রাভেলটা কী করতেছে, কিছুক্ষণ আগে আমরা কাজ করছি, বাম পাশে ডানে অ্যালাইনমেন্টগুলো হচ্ছে, এখন আবার কি ফিক্সড হয়ে গেছে। আমি কি টেকনিক ইউজ করছি, ওয়ার্ক স্পেস থেকে রিসেট এসেনশিয়াল দিছি, রিসেট করছি সফটওয়্যারটাকে, কারণ ঝামেলা করবে। আমরা যেহেতু পেইড ভার্সন ইউজ করতেছি না, টুকটাক যখন কাজ করবেন একটু ট্রাভেল করবে, তখন আমরা এভাবে রিসেট দিয়ে দিব। হচ্ছে এখন কাজ, or not response.
এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফটাকে কন্টেন্টটাকে সুন্দরভাবে সাজানোর জন্য। এটা আমরা একটু ডিটেলসে দেখি। এটা এইভাবে হবে না, আমরা আরেকটা বোর্ড নিচ্ছি এখানে। এটার জন্য আমরা আসি একটা শেপ বিল্ডার থেকে, একটা রেক্ট্যাঙ্গেল টুল থেকে একটা বক্স নিব। বক্স নেওয়ার রিজন হচ্ছে আপনি কতটুকু এরিয়াতে টেক্সটটা লিখবেন সেটা আপনাকে মেনশন করে দিতে হবে। তাহলে আমি এতটুকু এরিয়াতে কী করব, আমার লেখাটাকে প্লেস করব। দেখেন, তাহলে আমরা এখান থেকে Ctrl+C দিয়ে কপি করতেছি, এটা কি করছি আমরা সিলেক্ট করে রাখছি। টেক্সট টুলে আমরা রাইট বাটন ক্লিক করব, এখানে আরও একাধিক টুলস আছে। আমরা এখানে একটা ড্রপ ডাউন আইকন আছে, এটা আমরা ক্লিক করা মাত্র কি হবে, টেক্সট টুলের যে প্যানেলটা আছে প্যানেলটা আমাদের বোর্ডে শো হবে। কোথায়, এটা যে একটা কি আছে আলাদা একটা প্যানেল আছে, দেখেন প্যানেলটা চলে আসছে এখানে। তাহলে বারবার আর রাইট বাটন ক্লিক করে এখানে এন্ট্রি নিতে হচ্ছে না, আসছে। এটা হচ্ছে আমাদের নর্মাল প্রাইমারি টুল, টেক্সট টুল। টি আইকন যেটা দেখবেন ওটা হচ্ছে আমাদের টাইপ টুল। দেন আমাদের এরিয়া টাইপ টুল, এরিয়া টাইপ টুল আমরা এখন ইউজ করব। এরিয়া টাইপ টুল নেওয়ার জন্য আমরা কী করেছি, একটা বক্স অথবা একটা শেপ ক্রিয়েট করছি যাতে ওই এরিয়াতে আমরা লেখাটাকে প্লেস করতে পারি। দেন আমরা বক্স নিয়েছি, বক্সের কালার যাই হোক কোনো সমস্যা নাই, আমরা জাস্ট এরিয়া টাইপ টুলে সিলেক্ট করব। দেন পাতের উপর ক্লিক করব, কোথায়, যে কোনো এক পাশ থেকে আমরা পাতের উপর ক্লিক করব। আসছে লেখাটা অটোমেটিক, আমাদের যে লেখাটা ছিল ওইটা চলে আসে। এটা হচ্ছে বাই ডিফল্ট কন্টেন্ট। যখন আমরা টাইপ টুলে ক্লিক করি তখন লরেম মিক্সন লেখাটা আসে না, এখানেও সেম। আপনি যখন এরিয়া টাইপ টুলটা ক্লিক করবেন তখন ডামি কন্টেন্টটা চলে আসবে, কপি করা না থাকলেও। আমরা চাইলে গুগল থেকে নিয়ে আসতে পারতাম, তাই না? এই জিনিসটা আমরা এখনও কপি করিনি বা এখানে প্লেস করি নাই, তাই না? এটা বাই ডিফল্ট চলে আসছে, তাহলে এটা দিয়ে আমরা কাজ করি। যদি বাই ডিফল্ট আসছে, গুগল থেকে কপি করতে অনেকে ঝামেলা হবে। আমরা কি গুগলটা এখানে প্লেস করে দেখাবো? দেখেন গুগল থেকে যেটা কপি করছি ওটাকে আমরা পেস্ট করতেছি, এখানে আসছে। এটা পেস্ট করার কারণ হচ্ছে আমার টেক্সটটা কী ছিল, অনেক লেন্থলি ছিল, তাই না? কীভাবে বুঝছি, লাস্ট সেন্টেন্স ছিল কী ছিল, পেজ মেকার ইনক্লুডিং ভার্সন অফ লরেম মিক্সন, তাই না? এটা এখানে নাই, এন্ডিংটা আছে। তাহলে এখানে একটা রেড প্লাস আইকন দেখাচ্ছে, দ্যাট মিন্স এখানে আরও টেক্সট হিডেন আছে, এটাকে আমাদেরকে বের করতে হবে। বড় করার জন্য আমরা কী করতে পারি, অথবা আমাদের এরিয়াতে কী করতে হচ্ছে, টেক্সটটাকে ক্যাপচার করতে হবে। আমাদের আর সাইজ বা আর পেজের লেন্থ বাড়ানো যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, এই লেখাটাকে দুই থেকে তিনবার ক্লিক করছি, তিনবার প্রেস করা মানে পুরো প্যারাগ্রাফটা কী হবে, সিলেক্ট হবে। তাহলে আমরা এটাকে দুইটা অপশন, এটাকে আমরা ছোটো করতে পারি, এইভাবে ছোটো করে আমাদের সেম এরিয়াতে নিয়ে আসতে পারি, অথবা আগের জায়গায় থাকুক 50 ফিট, আমরা এখান থেকে কী করতে পারবো, আমাদের যে বক্সটা আছে সেটা নিচের দিকে টান দেব, আসছে। যে অবশিষ্ট লেখাটা ছিল ওটা আসছে না বের হয়ে। কীভাবে বুঝছি আমরা, কর্নারে একটা রেড প্লাস আইকন ছিল, যখন কোনো কিছু মিসিং থাকবে এখানে প্লাস আইকন দেখাবে রেড, বুঝতে পারছি? এখন দেখেন যে ঝামেলাটা এখানে হয়েছিল এটা এখানে আর শো হবে না। প্যারাগ্রাফে আমরা আসি, এখানে কি আছে, অ্যাক্টিভ, সেন্টারটাই অ্যাক্টিভ আছে, অ্যালাইনমেন্ট সেকশানে কি আছে, সেন্টারটা অ্যাক্টিভ আছে। তাহলে কি দেখাচ্ছে, দুই পাশে খালি স্পেস দেখাচ্ছে। এভাবে তো সুন্দর লাগবে না, আমরা এটা ইউজ করতে পারি, জাস্টিফাইটা উভয় পাশে সমান থাকবে, শেষের লাইনটা কি থাকবে,
বাম পাশ থেকে শেষ হয়ে আসবে, অথবা এভাবেও যাওয়া যায়। এটা হচ্ছে ফুল জাস্টিফাই। খেয়াল করছেন এখানে বাই ডিফল্ট কিছু অটোমেটেড স্পেস সে কাউন্ট করে নিয়েছে, তবে এটা স্ট্যান্ডার্ড না। স্ট্যান্ডার্ড হচ্ছে যে এটাই, এভাবেই ভালো দেখায়, তাই না? পারবো? এখানে আরো কিছু অপশন আমরা একটু দেখি নিই। দেখেন এটা হচ্ছে যে আমরা যে বক্সটা বা যে এরিয়াটা নিচ্ছি, আমরা এরিয়ার এখান থেকে কী হবে, আরও স্পেস কাউন্ট হবে। এটাকে আমরা নিউজ লেটার অথবা ব্লক লেটার হিসেবে কাউন্ট করতে পারি কলাম ওয়াইজ। নিউজে কী থাকে, এক পাশে খালি থাকে না, কিছু জায়গায় কি উপরে একটা ইমেজ থাকে, এখান থেকে কী হয়, ব্লক ইমেজ কাউন্ট হয় বা ব্লক স্পেসগুলো। এটা আমরা আর একটু স্ট্যান্ডার্ড ওয়াইজে দিতে পারি, নির্দিষ্ট কয়েকটা লাইন ধরে দিতে ফেলি আমরা। এসে সিঙ্গেল লাইন যাচ্ছে, প্রথম লাইনটা কি হচ্ছে, জিরো করে দিই। আমরা বেসিক্যালি এখানে আমাদের মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট হচ্ছে এগুলাই, জাস্টিফাইটা আমরা ইউজ করবো এখান থেকে, প্যারাগ্রাফ কন্টেন্ট থেকে, আর এগুলো আমাদের তেমন একটা ইম্পর্টেন্ট না। পারবেন? দেন আমরা আসি টাইপ অনের পাথ টুল। এটার কাজটা কি আমরা একটু দেখে নিই। দুইটাই আমরা কিন্তু পাথের উপর ইউজ করছি, একটা হচ্ছে এরিয়া আর একটা হচ্ছে আমরা সরাসরি পাথের উপর টেক্সট লিখব। সরাসরি পাথের উপর টেক্সট লিখতে হলে আমাদের কি করতে হবে, যে কোনো একটা পাথ ক্রিয়েট করতে হবে। পেন টুল দিয়ে আমরা এখান থেকে ক্লিক করি, এটা বর্তমানে কি কালার আছে, ফিল কালার, ব্ল্যাক কালার আছে, ফিলে আছে। আমরা এটাকে স্টকে রূপান্তর করে নিই। আসছে স্টকে, নামটা শো হচ্ছে পাথ। তাহলে দেখে নেন, আমরা পাথ টুলটা অ্যাক্টিভ করে নিচ্ছি, দেন পাথের উপর ক্লিক করলাম, আসছে লেখাটা। এটা আমরা কখন কখন ইউজ করতে পারি বলতে পারবেন একটা এক্সাম্পল? এটা তো আমরা জানি যে কোনো প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা ইউজ করব এরিয়া টাইপ টুলটা। টাইপ অনের পাথ টুল আমরা কখন ইউজ করব বলতে পারবেন? টাইপ অনের পাথ টুলের ইউজের একটা ব্যবহার এক্সাম্পল দিয়ে। ওকে, তাহলে আমরা একটু দেখে নিই। একটা বোর্ড আমরা ক্রিয়েট করতেছি। আমরা একটা রাউন্ড টুল নিচ্ছি বা এলিপ্স টুল নিচ্ছি। অনেক সময় আমাদের কি লাগে, সার্কেল টাইপের লোগোগুলো ডিজাইন করতে হয়, তাই না? তখন লেখাগুলো কিন্তু কি থাকে, রাউন্ড স্টাইলে থাকে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আমি এটাকে ডুপ্লিকেট করে নিয়েছি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দ্যাট মিনস একই জায়গায় কী হবে, কপি টু পেস্ট হবে।
একই শেপটা। একটু কি কনফিউজিং মনে হচ্ছে? আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি, তাই না? নর্মালি এখানে আমরা অল্টার দিয়ে কপি করতে পারি, হ্যাঁ ডুপ্লিকেট করতে পারি। আর একদম সরাসরি কপি টু পেস্ট হচ্ছে এখানে কন্ট্রোল সি কন্ট্রোল এফ। কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল এফ আসে। দেন এটাকে আমরা হোয়াইট কালার করে দিই বোঝার সাথে। একটু খেয়াল করেন, দুটোটাকে একসঙ্গে ধরে আমরা বড় করতেছি। টাইপ অনে পাথ টুল, আমরা এই সেকশনে আসি, দেন পাথের উপর আমরা ক্লিক করব। আসছে লেখাটা? লেখাটা দেখা যাচ্ছে না কারণ লেখার কালার হচ্ছে ব্ল্যাক কালার, তাই না? এটাকে হোয়াইট কালার করে দিচ্ছি, এখন দেখা যায়। কিছু লেখা আমরা কেটে ফেলি। সাপোজ মাউসের কার্সরটা এই জায়গায় বিপ করতেছে, এটা আমরা কেটে সিলেক্ট করে কেটে ফেলবো। এখন দেখেন ব্ল্যাক কালার নেওয়ার রিজনটা হচ্ছে এখানে কয়টা পয়েন্ট আছে? দুইটা না, একটা হচ্ছে শুরু, একটা হচ্ছে শেষ। কোথায় লেখাটা, কোন অপশন থেকে লেখাটা শুরু হবে সেটা, আর কোন জায়গায় সে শেষ হবে। তাহলে আমরা কোথায় সিলেক্ট করবো? এখানে দেখছেন একটা পাতের উপর ক্লিক করলে কি আসে, একটা অ্যারো চিহ্ন শো হচ্ছে। আমরা যখন কোনো একটা ডিজাইন বা ড্র করবো তখন আমাদের প্রপার্টি সেকশনটা আমরা একটু মিনিমাইজ করে রাখবো, কারণ বোর্ডটা অনেক ছোটো দেখাচ্ছে, তাই না? কোথায় আসছে? একটা অ্যারো চিহ্ন দেখায় ব্ল্যাক কালার এই জায়গায় নিচে, মাউসের কার্সরের নিচে। তাহলে আমরা এটা টেনে নিচের দিকে নিয়ে আসবো। এটা টেনে একটু নিচের দিকে নিয়ে আসতেছি, কারণ একটু এদিকে রাখি স্পেস। স্পেস কেন রাখতেছি? এরিয়া থেকে এরিয়া যদি লেখাটা বড় করতে হয় তাহলে লেখাটা এতটুকু অংশ পর্যন্ত আসবে, এর বাইরে আর আসবে না। লেখাটাকে দুইবার প্রেস করে আমরা সিলেক্ট করলাম, এখান থেকে আমরা সাইজটা বাড়ায় নিচ্ছি। বাড়তেছে সাইজ, আর বাকি কাজ একদম ইজি আগেরটার মতোই। লেখা বড় ছোট এবং এই প্যারাগ্রাফ কন্টেন্ট এখান থেকে ইউজ করতে পারবো, সবগুলো সেম, জাস্ট এখানে ইউজেসটা একটু ডিফারেন্স। কীভাবে আমরা রাউন্ডে ইউজটা করব, যদি এটা আপনাকে আরেকটু সেন্টার করতে হয়, ফর এক্সাম্পল আমরা এই জায়গা থেকে শুরু করে এই জায়গায় শেষ হচ্ছে কিনা সেটা একটু মেজারমেন্টটা দেখে নিতে হবে। নাকি ডানে বামে সমান আছে? কি মনে হচ্ছে দেখে? সমান আছে? তাহলে এটাকে আমাদেরকে অ্যাকুরেট করতে হবে না? অ্যাকুরেট করার জন্য আমাদেরকে এই সেকশনগুলো ইউজ করতে হবে। আমি এটাকে উপর দিয়ে একটু বাড়িয়ে নিচ্ছি। এটাকে যদি আরও 100% অ্যাকুরেসি ম্যাচ করাতে হয় তাহলে আমরা কি করব? কন্ট্রোল আর কিবোর্ডে কন্ট্রোল আর প্রেস করব, দেন রাউন্ড অপশনটা বা রুলার সেকশনটা আমাদের কি হবে? অ্যাক্টিভ হবে। আমরা এখান থেকে রুলারটা নিচ্ছি। অ্যাকুরেট আছে? আপনাদের ক্ষেত্রে সেম অ্যাকুরেট নাও হইতে পারে, কারণ যে যত বেশি প্র্যাকটিস করবেন এখানে স্মুথলি কাজ করতে পারবেন। ম্যাচ হয়েছে একদম 100-100। এটা তো আমি ইচ্ছা মতো কী করছি, টান দিছি। হইতে পারে এটা এরকম এরকমও হইতেছে। দেখেন আমি কিন্তু আইডেন্টিফাই করতে একটু কষ্ট হচ্ছে, তাই না? সেটা আপনারা কী করবেন, এখান থেকে একটু জুম করবেন। এটা অনেক দূরে না ডিস্টেন্সটা, একটু জুম করে কাজ করার ট্রাই করবেন, তাহলে আপনি সহজেই সিলেক্ট করতে পারবেন যে কোনো কার্সর পয়েন্টকে। পারতেছি? এটা এভাবে ছিল মনে করতে পারেন।
পারবো? এখান থেকে আপনারও ডাউনলোডে কাজ করবে, হ্যাঁ, আপনারও ডাউনলোড। এটা সম্পূর্ণ হাতের উপরে কন্ট্রোল থাকবে। বুঝতে পারছেন? এই কন্ট্রোল থাকবে কিসের উপর? আপনার হাতের উপর। যেমনটা আমরা ফ্যান টুল কি করি, হাত দিয়ে ড্র করি না, মাউস ইউজ করে, সেম প্রসেস। এই লগোগুলো ম্যাক্সিমাম সময় কোথায় ইউজ হয়? এডুকেশন টাইপের যে ডিজাইনগুলো আছে লগোগুলো, ওগুলোতে ম্যাক্সিমাম ইউজ হয়। একটু খেয়াল করে দেখিয়েন, যতগুলো এডুকেশন কোচিং সেন্টার বা শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেম রাউন্ড টাইপের কি থাকে, টেক্সট থাকে, ওগুলো ওভাবে এই প্রসেসে ইউজ করতে হয়। পারবো? এটা গেল আমরা বাই ডিফল্ট এভাবে সিলেক্ট করলে কি হয়, বাম পাশ থেকে ডান দিকে আসে। এখন যদি নিচে লিখতে হয়, নিচে লেখার একটু ডিফারেন্স, তাহলে আমরা একটু দেখেন এখানে শুরু এবং শেষ কোথায় আছে, এই দুটা কার্সর পয়েন্ট না, মধ্যখানে একটা পয়েন্টার থাকবে কোথায়, মাঝামাঝি। দেন এটাকে সিলেক্ট করে আমরা নিচের দিকে নিয়ে আসব, যে আমাদের রাউন্ডটা আছে, রাউন্ড শেপ যেটা আছে ওটার ভিতরে আমরা নিয়ে আসবো। দেখেন এখানে শুরু এবং শেষ কোথায় আছে, কার্সর পয়েন্ট শুরু এবং শেষে যাবে না, মধ্যখানে আরেকটা কি আছে, ছোট একটা কার্সর আছে। এটা কোন জায়গায় দেখা যায়? এল এর পাশে। খেয়াল করছেন? ওই পয়েন্টারটাকে আমরা ধরবো, ওই পয়েন্টারে মাউস রাখবো, দেন মাউসের কার্সরটা পরিবর্তন হয়েছে, এটাকে সিলেক্ট করে আমরা মাউস ছাড়বো না, ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে বক্সের ভিতরে নিয়ে আসবো। দেন আমরা এটাকে রোটেট করতে পারতেছি, দেখেন রোটেট হচ্ছে। আমরা আমাদের ইচ্ছা মতো করে রোটেট করে বসাইতে পারবো না? বুঝতে পারছি? তার নিচ থেকে যদি কোনো কিছু লিখতে হয় এই প্রসেসে লিখতে হবে। আপনারা এটা একটু ট্রাই করে দেখেন। এখানেও বড় থাকবে, নিচে থাকবে, সেক্ষেত্রে হচ্ছে আপনি এই সেম যে বক্সটা আছে সেটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন এবং কন্ট্রোল এফ প্রেস করে একই জায়গায় পেস্ট করবেন। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, একই জায়গায় কী হয়েছে, ডুপ্লিকেট হয়েছে। দেন আমরা কি করতে পারি, একটাকে সিলেক্ট করবো, বাইরে সিলেক্ট করছি, বর্তমানে দুইটা সিলেক্টেড আছে, পূর্বেরটাও সিলেক্টেড আছে এবং যেটা পেস্ট হয়েছে ওটাও সিলেক্টেড আছে। তখন আমরা কি করব, বাইরে আর্টবোর্ডে ক্লিক করে দোনোটাকে আনসিলেক্ট করে দিব, একটার উপর ক্লিক করব, দ্যাট মিন্স যেটা সবার উপরে আছে ওইটাই সিলেক্ট হচ্ছে, বাকি নিচের লেয়ার যেটা আছে ওইটা আনসিলেক্ট অবস্থায় আছে। দেন আমরা এটাকে ধরে বাহিরের দিকে নিয়ে আসবো, আসছে। কারণ আপনি যদি আরেকবার এখান থেকে একটা ইলিশ টুল নিতে যান আপনার জন্য অনেক হ্যাসেল হয়ে যাবে, অ্যাকুরেটলি ম্যাচ করাতে পারবেন না। হইতে পারে না কোম্পানির নামটা এখানে থাকবে, নিচে থাকবে তার স্লোগানটা, তাহলে অ্যাকুরেটলি এভাবে ম্যাচ করাইতে হবে। একাধিক আর্টবোর্ড, সেটা হচ্ছে আপনি এখানে দেখেন নিচে আর্টবোর্ড টুল আছে কর্নারে, এটার উপর ক্লিক করে প্রপার্টিজ সেকশনটা আবার এক্সপান্ড করতে হবে। প্রপার্টিজ কোনটা, শুরুটা, আসছে। আমি টেক্সটটা হাইড করে দিচ্ছি, প্রপার্টিজটা আসছে। দেন এখান থেকে কি আছে, নিউ আর্টবোর্ড, এই আইকনে ক্লিক করলে আরেকটা বোর্ড
ক্রিয়েট হবে। এই শর্টকাটগুলো যদি ভালোভাবে ক্যাপচার করতে পারেন, পরবর্তী ডিজাইন আপনার জন্য পানির মতো সহজ হবে। কারণ ডিজাইনে এলিমেন্ট ড্র করে ফেলছেন আর টেক্সটটা লিখতে বেশি সময় লাগবে না। যাদের টেক্সটগুলো সমস্যা আছে বা ফর্মগুলো ভালোভাবে ম্যাচ করাতে পারেন না, তারা ডিজাইনটা নিয়ে পড়ে থাকতে হবে ঘন্টার পর ঘন্টা। কারণ এই কাজটা বেশি হয়। আমরা ম্যাক্সিমাম যারা ডিজাইনার আছে ওরা কী করতে পারে না, প্রপারলি ফন্টটাকে ম্যাচ করাতে পারে না। এই টেকনিকগুলোর জন্য অনেক কষ্ট হয়, বুঝতে পারছেন? এটাতে আপনারা একটু প্রেশার দিবেন বেশি, বাসায় প্র্যাকটিস করবেন বা এখানে প্র্যাকটিস করেন অথবা নোট করে রাখবেন। কারণ ম্যাক্সিমাম টেক্সটও থাকবেই, তাই না, ডিজাইনের ভিতর। এখানে বাকি যে 6-7টা টুল আছে, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে প্রথম 3টাই, বাকিগুলো আমি দেখাই দিচ্ছি, দেখেন। এগুলো এমনিতেই আপনি টুলসের ব্যবহার জানার জন্য হলেও মনে রাখতে পারেন। এখানে আমরা দেখেন একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আপনি জাস্ট যে সে রাউন্ডটা আছে এটাকে ধরে আপনি বড় করতে পারবেন, তাহলে আপনার ফন্টটা কী হবে না, ভাঙবে না, ফন্টের গুণগত মান নষ্ট হবে না। কারণ আমাদের এরিয়াটাই বড় হচ্ছে, যে পার্ট সেকশনটা আছে পার্টটাই কী হচ্ছে, বড় হচ্ছে, টেক্সটটা আর এখানে কী হচ্ছে না, এক্সপান্ড হচ্ছে না। আমরা একটা বিষয়, আমরা যদি কোনো একটা কন্টেন্ট শর্টকাটে লিখতে হয়, আমরা নর্মালি ক্যাপিটাল লেটারে লিখে ফেলবো। পরবর্তী যদি আমাদের বড় করতে হয়, বড় ছোটো বা যে কোনো কিছু করতে হলে আমরা কি করব, টাইপ সেকশন উপরে আছে টাইপ মেনু, টাইপ মেনু থেকে আমরা চেঞ্জ কেস, আপার কেস, লোয়ার কেস, টাইটেল কেস, সেন্টেন্স কেস, বুঝতে পারতেছি। এগুলো দেখে বড় ছোটো করতে পারবো না। অনেকে আছে ধরেন স্লোগানটা আছে, কোম্পানির নামটা, স্লোগানে কী থাকে, সেন্টেন্স কেস থাকে ম্যাক্সিমাম সময়। ফার্স্ট নেমের বড় অক্ষরটা কী থাকে, প্রথম অক্ষরটা বড় থাকে, সেকেন্ড নেমে প্রথম অক্ষরটা বড় থাকে। ওরা কী করে, শিফট প্রেস করে সেটাকে আবার বড় হাতে লিখে। তাহলে এই ধরনের ক্যাসেল আমরা নিব না। আমাদের সফটওয়্যারে কি আছে, সেন্টেন্স কেস দেওয়ার মতো অপশন আছে। আমরা ম্যানুয়ালি কি লিখে ফেলবো, সবগুলো ছোটো হাতের লিখে ফেলবো, পরে আমরা কাস্টমাইজ করে নিব আমাদের মতো করে। সেন্টেন্স কেস মানে কি, প্রথমটা বড় হাত থাকবে আর সবগুলো ছোটো হাতের। যেমন আমি এখানে প্যারাগ্রাফ কন্টেন্টে দেখাই তাহলে বুঝতে ইজি হবে। এখানে কি আছে, প্যারাগ্রাফে সম্পূর্ণ সেন্টেন্স কেস আছে। প্রথমটা কি আছে, বড় হাতের না, ফুল স্টপ কোথায় আছে, বুকের এখানে আছে। তাহলে দেখেন এখানে আর কোনোটা বড় হাতের আছে না, এখানে ইন্ডাস্ট্রি পর্যন্ত আছে, তাই না? এরপর আবার বড় হাতে শুরু হয়েছে। তাহলে আমরা এখান থেকে এটা পরিবর্তন করে একটু দেখি, সবগুলো বড় হাতে হয়েছে। অনেকে নোটারি বা টাইপে কাজ করে, তারা এই টেকনিকগুলো ইউজ করে। লোয়ার কেস সবগুলো একসঙ্গেই ছোটো হাতের হবে। টাইপ সেকশানে আর কি কী আছে আমরা দেখে নিই। টাইটেল কেস সবগুলো ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের। সেন্টেন্স কেসটা হচ্ছে সেম, প্রিভিয়াস যেটা ছিল সর্বপ্রথম ওইটাই, প্রথমটা বড় হাতে থাকবে, বাকি সবগুলো ছোটো হাতে। যখন প্যারাগ্রাফ আমরা লিখবো তখন এইভাবে সেন্টেন্স কেস আমরা ইউজ করব, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। কখন কি ইউজ করতে হবে সেটা আমাদের মাথায় রাখতে হবে। ধরেন আপনার কোম্পানির লগো নেম বা কোম্পানির নামে থাকবে কি সবসময় ক্যাপিটাল লেটারে থাকবে। সাবটাইটেলে বা স্লোগানে অনেকে কী করে, বড় হাতেরও দিতে পারে, ছোটো হাতেরও দিতে পারে। এটা মানুষের হ্যাবিটের উপর ডিপেন্ড করে। আর প্যারাগ্রাফে অলওয়েজ কী থাকবে, সেন্টেন্স কেস থাকবে। আর যদি সেন্টেন্স কেস আমরা ইউজ না করি, যদি এই ধরনের ফন্ট ইউজ করি, তখন আমাদের সেম প্রসেস কী থাকবে, সেন্টেন্স কেসে থাকবে। কি ফিচার্সগুলো এখানে কি আছে, কি ফিচার্স না বুলেট পয়েন্ট হিসেবে মেনশন করে রাখছে। ধরুন আপনি গ্রাফিক ডিজাইন সার্ভিস দিবেন, তাহলে আপনি কী কী কাজ করেন, এভাবে সেকশনগুলো কি ফিচার্সগুলো মেনশন করতে হবে। এভাবে আলাদা আলাদা কী রাখতে হবে,
একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব রাখতে হবে যাতে মানুষ দূর থেকে পড়তে পারে সহজে। বুঝতে পারছি? লেখার স্টাইলগুলো দেখে বোঝা যায়। নর্মালি এটা কিন্তু অটো দেওয়া নাই, অটো হইলে আরেকটু কি থাকতো, উপর দিয়ে থাকতো, তাই না? এখানে দেখেন অটো দেওয়া আছে, লাইনগুলো কি আছে একটু কি স্পেস কম না একটা লাইন থেকে একটা লাইনে, তাহলে কি ফিচার্সগুলো আর মেনশন হচ্ছে না, প্রপারলি বুঝতে অসুবিধা হবে। আমাদেরকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। যখন কি ফিচার্সে আসবে তখন আমরা স্পেসটা অটো থেকে আমরা ম্যানুয়াল করে দিব। যতটুকু আই ক্যাচিং মনে হয় আমরা ওইভাবে আমরা স্পেসটা রাখবো, একটা লাইন থেকে একটা লাইনের দূরত্বটা এই সেকশন থেকে আমরা এটা করে নিব। বুঝতে পারতেছি থিওরিগুলো, সামনে যখন প্র্যাকটিক্যালে যাবো তখন আমাদের জন্য ইজি হবে। আমাদের রুলার সেকশনটা যদি প্রয়োজন না হয় আমরা কন্ট্রোল আর দিয়ে রুলার সেকশনটাকে হাইড করে দিব। কোথায়? উপরে রুলার আছে না, যদি উপর থেকে কোনো রুলার নিতে হয় সেম প্রসেস, এটাতে ক্লিক করে আমরা টান দিব, আসবে। যদি প্রয়োজন না হয় সিলেক্ট করে ব্যাক স্পেস, যদি ডান পাশ থেকে নিতে হয় পারতেছি সিলেক্ট করে টান দিলে একাধিক রুলার শো হবে। প্রয়োজন না হলে আমরা আবার ব্যাক স্পেস দিয়ে সিলেক্ট করে কেটে দিব। ওকে, কন্ট্রোল আর আমাদের ওয়ার্ক স্পেস থেকে এটাকে রিমুভ করে দিয়েছি। হ্যাঁ, কন্ট্রোল আর দিয়ে আসবে, আবার কন্ট্রোল আর দিয়ে হাইড হবে। পারবো? ভার্টিক্যাল টাইপ টুল, দ্যাট মিন্স আইকন দেখে বোঝা যাচ্ছে লেখাটা কী হবে, উপর থেকে নিচের দিকে শো হবে। তাহলে আমরা একটা বক্স নিই, অথবা এইভাবে আমরা লিখতে পারি লরেম ইপসাম। এগুলো কোথায় ইউজ হয়? টি শার্ট বলেন, বিভিন্ন ব্যানার বলেন, যেগুলা প্রিন্ট মিডিয়াতে ম্যাক্সিমাম ইউজ হয়। ধরেন গ্র্যান্ড ওপেনিং, কিছু ব্যানার দেখি আমরা বড় বড়, একদম টপ থেকে নিচ পর্যন্ত আসে, তখন এই ধরনের কী থাকে, ভার্টিক্যালি লেখাগুলো থাকে। আসছে? তাহলে আমরা সিলেক্ট করে লিখতে পারবো না আমাদের মতো করে। এরপর কি আছে? ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। এরিয়া যখন লেখাটা আসবে তখন আপনার কি লিখতে হবে, একটা বক্স নিতে হবে, এরিয়া মেনশন করে দিতে হবে, তাহলে সে রিড করতে পারবে প্রপারলি। এখানে এরিয়া লেখা আছে না, আমি যদি এটাতে ক্লিক করি আসবে না, অবশ্যই কি লাগবে, একটা বক্স লাগবে। এখানেও সেম প্রসেস, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। তাহলে আমরা একটা বক্স নিই, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, পাতের উপর ক্লিক করতে হবে, আদারওয়াইজ মেনশন হবে না। আসছে? এগুলো তেমন একটা ইউজ হয় না, এগুলো আপনারা অজবরল করে ফেলবেন, এগুলো না ইউজ করাটাই বেস্ট। বুঝতে পারতেছি আমরা এখানে কোনো কিছু এখান থেকে শুরু হয়েছে, কিন্তু লরেম কাইন্ড অফ আরবি লেখার মতো, ইংলিশ তো বাম পাশ থেকে শুরু হয়, তাই না? ভার্টিক্যালে যখন আসবে তখন এই কর্নার থেকে সেটা শুরু হবে, আরবি লেখা সেমভাবে ডান পাশ থেকে শুরু হয়। Particle type on a path tool, same. তো উপর থেকে নিচে আসবে, এখানেও সেম প্রসেস, পাতার উপর ক্লিক করতে হবে, এখান থেকে শুরু হয়েছে এটা।
ভার্টিক্যাল এই জিনিসটা বুঝছেন কিনা? ভার্টিক্যাল হরিজন্টাল। ভার্টিক্যাল হচ্ছে যে আপনার বাম পাশ থেকে ডান পাশে যাবে, হরিজন্টাল হচ্ছে যে উপর থেকে নিচে। আরও সহজ করে যদি বলতে পারি, ফোর্টেড এবং ল্যান্ডস্কেপ। ফোর্টেডটা হচ্ছে হরিজন্টাল, আমার মোবাইলটা এখন কী হিসাবে আছে? ফোর্টেড হিসাবে আছে। ভার্টিক্যাল হচ্ছে যেভাবে, এটা হচ্ছে যে আমাদের ভার্টিক্যাল, অথবা আমরা বলি এটাকে ল্যান্ডস্কেপ মোড। এটা যদি মনে রাখতে পারেন আপনার থিওরি আপনার জন্য ইজি হবে। এখানে কি বলতেছে? ভার্টিক্যালি, তাহলে লেখাটা কোন পাশ থেকে কোন পাশে যাচ্ছে আমরা বুঝতে হবে। দেন আমরা লাস্ট অপশনটা একটু দেখে নিই, টাচ টাইপ টুলটা। বুঝতেছ? না বুঝলে কোশ্চেন করিয়েন। কোনো জায়গা যদি বুঝতে অসুবিধা হয় আমাকে ফিউজ করে আপনারা বলতে পারবেন যে, বা হোল্ড করে বলতে পারবেন এই জায়গায় আমার বুঝতে সমস্যা হচ্ছে। দেখেন আমরা নর্মালি একটা টেক্সট টুল নিচ্ছি, এখানে কোনটা লাস্ট অপশনটা আমরা একটু দেখে নিই। এগুলো হচ্ছে তেমন একটা ইউজ হবে না। কোনগুলো? ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল আর হচ্ছে যে ভার্টিক্যাল টাইপ টুল। বুঝতে পারছি? কারণ ভার্টিক্যালি বোঝা যাচ্ছে না জিনিসটা। বাম পাশ থেকে যখন লেখাটা ডান দিকে যাচ্ছে, দেখেন এল এর পরে কোনটা আসবে? ও না লরেন? তাহলে বুঝতে সমস্যা হচ্ছে না? যে একজন অডিয়েন্স দেখবে সে কোন পাশ থেকে পড়বে, এটা দেখে সে কনফিউজড হয়ে যাবে লেখাটা কোন দিক থেকে শুরু হয়েছে। কারণ আমরা না এখন থিওরি বুঝতেছি বিধে আমরা ক্যাচ করতে পারছি, তাই না? এটা নর্মাল ইউজার দেখে বুঝতে পারবে না। অডিয়েন্স, আপনি ডিজাইন কার জন্য বানাবেন? অডিয়েন্সের জন্য না, যাতে সবাই বুঝতে পারে। সেম এখানে আসি, লরেম ইপসেম লেখাটাকে আমরা একটু বড় করি। টাচ অনের টাইপ টুল আমরা একটাতে ক্লিক করছি, জাস্ট একটাই সিলেক্ট হবে। আমরা এটাকে চাইলে কি করতে পারবো? বড় ছোট করতে পারবো। সিঙ্গেল একটা ক্যারেক্টারকে আমরা বড় করতেছি, আবার চাইলে এটাকে আমরা ডানে বামে অথবা উপরে নিচে মুভমেন্ট করাইতে পারবো। অনেক সময় ডিজাইন পারপাসে আমরা এই টুলটা ইউজ করি। কিছু লেখা দেখবেন যে কি লাস্টের দিকে যায় উপরে চলে আসছে, অথবা এটাকে আমরা রাউন্ডও করতে পারবো না, এখান থেকে রোটেটও করতে পারবো। হচ্ছে পরিবর্তন। এটা এডিট করতে হলে আমাদের সেমভাবে এটার উপর ক্লিক করে এডিটটা করে নিতে হবে। সিঙ্গেল যদি এই ক্যারেক্টারকে পরিবর্তন করতে হয়, কোথায় আমরা বসবো? আমরা এখানে ছোট একটা সার্কেল বা ডট আছে, দেখছেন সাদা অংশটা? কিছুক্ষণ আগে যে রোটেটটা করছি, রোটেটটা কী হয়ে যায়? রোটেট হয়ে যায়, তাই না? ক্যারেক্টার অপশন থেকে এটা করা যাবে না, এটা হচ্ছে কি সম্পূর্ণ রোটেট হয়ে যাবে। সিঙ্গেল ক্যারেক্টারটাকে পরিবর্তন করতে হয়, হচ্ছে বুঝতে পারছি? হয় না এরকম ডিজাইন মাঝে মধ্যে দেখা যায়, আমরা ডিজাইনে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখি লাস্টে অক্ষরটা কী হয় একটু বাঁকা থাকে অথবা কাস্টমাইজ করা থাকে, সেটা আমরা টাচ অনের টাইপ টুল দিয়ে আমরা কাস্টমাইজ করে নিব। একটু উপরে নিচে নামাইতে পারবো, দেন রোটেট করতে পারবো। স্পেসিফিক যে ক্যারেক্টারটা আছে ওটাকে আমরা রোটেট করতে পারবো। দেখেন এখানে টুলসগুলোর নাম একটু মনে রাখবেন। টাইপ টুলের কাজটা কি, এরিয়া টাইপ টুলের কাজটা কি, এবং কীভাবে ইউজ করতে হয় সেটা, টাইপ অনের পাথ টুলটা কীভাবে ইউজ হয় সেটা একটু দেখে নেবেন। ভার্টিক্যালের টাইপ টুলটা এত বেশি ইম্পর্ট্যান্ট না, তবুও প্র্যাকটিস করে রাখবেন যাতে বিভিন্ন সময় লাগতে পারে, ক্লায়েন্টের চাহিদা থাকতে পারে। ভার্টিক্যালি এরিয়া টাইপ টুল কীভাবে ইউজ করবেন সেটা, ভার্টিক্যালি টাইপ অনের পাথ টুল এটাও একটু দেখবেন, টাচ অনে টাইপ টুল, এখানে প্রেসার রাখবেন এই তিনটার উপরে। তিনটা ম্যাক্সিমাম টাইম ইউজ আপনাকে করতে হবে। আর হচ্ছে
আমরা ক্যারেক্টার প্যানেলটা নিয়ে আসি কন্ট্রোল টি দিয়ে। এখান থেকে আপনাকে ফন্টের কীভাবে ফন্ট পরিবর্তন করবেন এবং ফন্ট স্টাইলগুলো কীভাবে পরিবর্তন করবেন। ফন্ট স্টাইল দ্যাট মিনস ফন্টের ফরম্যাটটা, লেখাগুলো বড় ছোট এবং এই সেম সেগমেন্টে। এখানে একটা ফন্ট, তিনটে ভেরিয়েশন, তিনটে ফরম্যাট না? তাহলে এই স্টাইলগুলো আপনারা একটু দেখবেন। দেন হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কীভাবে ইউজ করতে হয় সেটা আমরা দেখে নিব। এরপর হচ্ছে ভার্টিক্যালি স্পেস। ভার্টিক্যালি তো আমাদের মাথায় আছে, ডান দিক বাম পাশ থেকে ডান পাশে কতটুকু স্পেস নিবে এটা একটু দেখে নেবেন এবং প্লাস এগুলো কী করবেন, নোট করে রাখবেন। বসেন, হ্যাঁ বসেন। ক্লাস তো 5 শেষের দিকে, এটা 11টা। বুঝতে পারছি? এরপর আসতেছি আমরা লাইন সেগমেন্ট টুল, রোটেট টুল, শেপ বিল্ডার টুলে। টেক্সট টুল নিয়ে আর কোনো ঝামেলা আছে কিনা? টেক্সট টুলটা অনেক ডিটেলসে আমরা দেখানোর ট্রাই করছি, যদি কোনো কনফিউজ থাকে বলবেন। টেক্সট টুলে আরও কিছু কাজ আছে। আমরা এখন কি দেখতেছি, বাই ডিফল্ট ফন্টগুলা দেখতেছি। আরও কিছু ফন্ট কীভাবে ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয় সেটা আমরা আরও যখন অ্যাডভান্সের দিকে যাব তখন আমরা দেখে নিব স্টেপ বাই স্টেপ। কি ফ্যাশার মনে হচ্ছে একটু? বুঝতেছেন? এই কাজগুলো ম্যাক্সিমাম সময় আসবে। এখানে হাতে গোনা কয়েকটা টুলসের কাজ জানলেই হবে। ফর এক্সাম্পল সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, আর ম্যাজিক ওয়ান টুল, পেন টুলটা আছে, টেক্সট টুল, আর হচ্ছে আমরা রেক্ট্যাঙ্গেল টুলটা ইউজ করব। দেন হচ্ছে আমরা শেপ বিল্ডার টুল ইউজ করব। এরপর হচ্ছে আমরা আইডেন্টিফায়ার টুলটা ইউজ করব। এগুলোর উপর আমাদের প্রেশার থাকবে বেশি। আর এগুলো হচ্ছে যে আমরা তেমন একটা ইউজ না করলেও চলবে, জাস্ট এগুলো মাথায় রাখলে হবে। এগুলো দিয়ে যাবতীয় কাজগুলো আমরা কাস্টমাইজ করতে পারবো এবং ডিজাইন করতে পারবো। বুঝতে পারছেন? ওভারলোড নেওয়ার প্রয়োজন নয়। যারা কনফিউশন আছেন বা হচ্ছে একটু টাফ মনে হচ্ছে, আমি একটু শর্ট অ্যানালাইসিস করে দিলাম, এই টুলসগুলো লাগবে, এগুলো আপনারা নোট করে ফেলবেন। বাকি শর্টকাট টেকনিকগুলো আমরা বিভিন্ন কাজের পারপাসে ইউজ করব। আপনাদের ক্লাস সন্ধ্যায় না? বিকালে সন্ধ্যায় ওটা থেকে আরো আগে উইন্ডোজে গেলে পাওয়া যাবে এবং আমরা টেক্সট টুল থেকে নিয়ে আসবো। কন্ট্রোল টি অথবা প্রপার্টিজ সেকশনে আমাদের শো হবে। আমি যখন এটা কেটে দিব, যখন কোনোটা টেক্সটে আমরা ক্লিক করব তখন প্রপার্টিজ সেকশন এটা শো হবে। প্রপার্টিজ সেকশন আছে, ওকে। দেন আমরা নেক্সট ফন্ট স্টাইলগুলো নিয়ে আসি। ফন্ট স্টাইল বা ফরম্যাটও আমরা বলতে পারি। ফন্টের ফরম্যাট, একটা ফন্টের ভিতর একটা দিক স্টাইল থাকে, সেটাকে আমরা একটু মেনশন করে দিই। এটাকে কপি করে নিয়ে আসতেছি। এভাবে না করে আমরা কি করব, এই জায়গাটা লক থাকুক, এক কর্নার থেকে শিফট প্রেস করে ছোট করতেছি। এটাতে একাধিক ক্যারেক্টার আছে, তাহলে আমরা এটা একটা জায়গায় রাখলাম। ফন্ট স্টাইল বা ফন্টের ফরম্যাট চেঞ্জ করতে হলে কোথায় আসবো? ক্যারেক্টার টুলে ফন্টের নিচে রেগুলার সেকশন থেকে আমরা কি করব, এখান থেকে ফন্টের স্টাইল চেঞ্জ করে নেব। হচ্ছে এখান থেকে আমরা একটা ফন্টকে মেনশন করে এটার বিভিন্ন স্টাইল এখানে সাজাবো। পারবো?
ডুপ্লিকেট তো পারবো আমরা, তাই না? একই ফন্ট, একই ফরম্যাট, কোনোটা লাইট, কোনোটা হচ্ছে ইটালিক। একটু বাঁকাটা হচ্ছে যে আমাদের ইটালিক ফন্ট, এটা হচ্ছে বোল্ড ফন্ট। ফন্টের নাম দিতে পারবেন এই জায়গায় ফন্ট স্টাইলে? আর একটু বাড়াই দিব নাকি টাফ হয়ে যাবে? এটাই করেন, ফন্ট স্টাইলটা একটা ফন্টের একাধিক স্টাইল থাকে সেটা দেখে নেন, ঠিক আছে? এরপরে আমরা আসি এরিয়া টাইপ টুল, তাই না? এরিয়া টাইপ টুলে আসি। এরিয়া টাইপ টুল আমরা এটা তো লিখলাম, সবগুলো ছোটো হাতে লিখলাম। সাপোজ টাইপ সেকশন থেকে এটাকে সেন্টেন্স কেস অথবা টাইটেল কেস করে দিব। শুরু সবগুলো কি থাকবে? বড় হাতের থাকবে। এরিয়া টাইপের জন্য আমরা কি করব? একটা বক্স নিচ্ছি, উপরে আমরা হেডলাইনগুলো রাখতেছি বোঝার সাথে। এখান থেকে আমরা টেক্সটে আসি, এরিয়া টাইপ টুল, পাতের উপর ক্লিক করলাম। প্রিভিয়াস যে এডিশনটা ছিল সেটাই সেই কাউন্ট করে নিচ্ছে। প্রিভিয়াস কী ছিল? লরেম ইপসন লাস্ট এডিট করছি এটা, তাই না? সেটাই কাউন্ট করে নিচ্ছে বাই ডিফল্টে। এটাতে কপি করছি, এটা লাস্ট এডিশন ছিল না। আপনাদের এখন ধারণা হতে পারে এটা আমরা কি করছি, লাস্ট এডিশন। এটা আমরা এখান থেকে ডুপ্লিকেট করছি, লাস্টে কাস্টমাইজ করছি কোনটা? এটা। সেম এখান থেকে এটাকে আমরা রেগুলার রাখবো, এখান থেকে অটো করে দিব। অটো কোথায় দিব? অটো করলে কি হবে? একটা লাইন থেকে একটা লাইনে দুটোটা অটোমেটিক অ্যাডজাস্ট হবে। এখান থেকে চাইলে আমরা সাইজটা ছোটো করে দিচ্ছি পেজে ক্যাপচার করার জন্য, ঠিক আছে? প্যারাগ্রাফ সেকশন থেকে আমরা এটা জাস্টিফাই করে দিব। এই বক্সটাকে আমরা একটু বড় করে ছোটো করে দিব, বড় আছে। যখন এখানে প্লাস আইকন দেখাবে তখন আপনি নিচের দিকে একটু ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে দেখবেন কোনো লেখা মিসিং আছে কিনা। দেন আমরা আসি আরেকটা আর্টবোর্ড নিচ্ছি। এখান থেকে আমরা কি করব? টাইপ অনে পাথ টুল, এটাকে আমরা কপি করে এই জায়গায় রাখি। পাথ টুল, পাথ টুলের জন্য কি করব? নতুনরা কেউ বলতে পারবেন? পেন টুল ইউজ করি, যে কোনো সে পাথ পাইলে হবে, সে অটোমেটিকলি ড্র করে দিবে। টাইপ অন এ পাথ টুল, সেম প্রসেস, একটু বোল্ড করে দিচ্ছি। রেগুলার আছে এটাকে একটু বোল্ড রাখি, এতে বুঝতে সুবিধা হয়। পাথ টুলের কাজ আমরা আরও দেখাইছি না? কোথায়? ইলিশ টুলে কীভাবে ইউজ করতে হবে সেটা। লেখাটা অনেক বেশি, তাই না? লাস্টারগুলো সিলেক্ট করে আমি কেটে দিচ্ছি, শুধু লরেম ইপসনটাই রাখতেছি, বাকিটা কেটে দিচ্ছি। কন্ট্রোল শিফট প্রেস করে বামেরগুলো সিলেক্ট করতেছি। বড় ছোটো এখান থেকে করতে পারবো, এবং কাস্টমাইজ করার জন্য অবশ্যই আপনাকে সিলেক্ট করে রাখতে হবে। যতটুকু অংশ আপনি কাস্টমাইজ করবেন বা এডিট করবেন সেটা আপনাকে সিলেক্ট করে রাখতে হবে। দেন এখানে কার্সর পয়েন্টগুলো সম্পর্কে আমাদের ধারণা আছে, তাই না? কোনটা শুরু এবং কোনটা শেষ সেটা জুম আউট না করলে আমরা বুঝতে পারবো না। জুম করতেছি, এটা হচ্ছে আমাদের লাস্ট অপশন, লেখাটা কোন জায়গায় এসে শেষ হবে, তাই না? এটা হচ্ছে আমাদের শুরু, এটাকে আমরা সেন্টারে রাখার ট্রাই করি যতটুকু পসিবল।
রাখতেছি, বাকিটা আমরা রুলার দিয়ে ম্যাচ করে নিব। সেম নিচে যদি লিখতে হয় কি করব মনে আছে? বোর্ডও লিখে রাখছি, কন্ট্রোল অ্যাপ দিলে কি হবে? অ্যাডজাস্টিং জায়গায় কি হবে? পেস্ট হবে। কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাপ, দুটোটাই বর্তমানে সিলেক্টেড অবস্থা আছে। আনসিলেক্ট করে দিব। টপে যেটা আছে ওটাকে আমরা সিলেক্ট করব এবং সেন্টারে একটা ড্রপ ডাউন অ্যারো আছে, একটা দুইটা কার্সরের মাঝামাঝি একটা অ্যারো আছে, এটাকে আমরা ভিতরের দিকে ইন করাবো। কোথায়? বাইরে দিয়ে থাকলে উপরে দেখাবে, ভিতরের দিকে আসলে নিচের দিকে শো হবে। আসছে? এখানে আমরা মেনশন করছি লগো নেম, লগো নেম টাইটেল হেয়ার। তাহলে কোনটা আপনি পরিবর্তন করবেন এখানে একটু বুঝতে হবে। যেটা আপনি পরিবর্তন করবেন ওটার উপর মাউসের কার্সর রেখে সিলেক্ট করতে হবে, আদারওয়াইজ সিলেক্ট পরিবর্তন করতে পারবেন না। বুঝতে পারছি? ইউজ করতে পারবেন এভাবে দোনোটাকে ডিফারেন্স কালার দিয়ে পিছনেটা আপনার শেপ দিতে পারেন, অথবা এইভাবে ইউজ করেন। বেশি জটিল না করে আমরা এইভাবে ইউজ করতে পারি। পারবো না? এগুলোকে চাইলে আরও কাস্টমাইজ করা যাবে না এখান থেকে আপার কেস দিয়ে। এখানে আর কি আছে? ভার্টিক্যালি টাইপ টুল, এটা আপনারা আরেকটা বোর্ড ক্রিয়েট করে পারবেন না? বোর্ড ক্রিয়েট করতে তো আমরা পারবো, তাই না? আমরা বর্তমানে কিসে আছি? একটা ট্যাবে আছি। এটা একটা ট্যাব না? টান দিলাম বের হয়ে গেছে, দেখছেন? একটা আর্টবোর্ড, দ্যাট মিনস একটা ট্যাব। এখানে একাধিক আর্টবোর্ড রাখা যাবে। পারবো না? কন্ট্রোল এন দিচ্ছি আমি, আরেকটা কি হচ্ছে এন্টারফেস করতেছি, আরেকটা ট্যাব আসছে। যেটা ডিফারেন্স না? এভাবে মাল্টিপল না করে আপনি একটাতে একাধিক বোর্ড ক্রিয়েট করতে পারবেন বা একাধিক পেজ নিতে পারবেন। এটাতে নিতে হলে কি করব? আর্টবোর্ড সেকশনে এসে আমরা যদি আর্টবোর্ড নিতে হয়, এখন 3টে হয়ে গেছে, তাই না? আমি এটাতে কাজ করতেছি। আর একটা ক্লিক করতে হলে এখানে আপনি লাস্টটা সিলেক্ট করে দিবেন। কোনটা? লাস্টে যেটা আছে ওটা সিলেক্ট করে আর একটা ক্রিয়েট করবেন। দেন এখান থেকে আপনি ইচ্ছা মতো এটা জায়গায় বসাইতে পারবেন। পারবো? সাপোজ এটা এখানে কি একটু স্পেস কম, আপনাকে এটাকে এভাবে স্পেস বাড়াই ইচ্ছা মতো এটা বসাই রাখতে পারবেন। পারবো? আরেকটা ইউজ করবেন এগুলা, এটা ইউজ করতে পারবেন না? বাকি টুলসগুলো এখানে রেখে ইউজ করে ফেলবেন। এগুলো দেখাইতে হবে, সেই জন্য আমি এগুলো এখান থেকে ড্রপ ডাউন করে নিয়ে চলে আসতেছি। আদার্স টুলগুলো কীভাবে ভার্টিক্যালি যাবে? ভার্টিক্যালি রে টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল হচ্ছে এটা, উপর থেকে নিচে দিকে নামবে। ভার্টিক্যাল টাইপ টুল হচ্ছে যে এটার জন্য একটা বক্স নিতে হবে। সেম ভার্টিক্যালি এরিয়ার জন্য একটা বক্স লাগবে। আর লাস্ট অপশন হচ্ছে এটা টাচ অন এ পাথ টুল, যেটা দিয়ে আমরা একটা ক্যারেক্টারকে পরিবর্তন করতে পারি। তাহলে আসি আমরা এখন কিভাবে সেভ করবো এবং জেপিজি আকারে সেভ করে রাখবো এবং কাজগুলো কীভাবে জমা দিব। ফাইল থেকে সেভ অ্যাজ, আপনার কত নম্বর ক্লাসে? ক্লাস 4, ওকে। বা আমরা টাস্ক 04 দিয়ে রাখতেছি এখানে। টাস্ক 04, দেন এন্টার প্রেস করতেছি, এটা সেভ হবে। এরপর আমরা জেপিজিগুলো সেভ করে নিব। ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ,
জেপিজি ইউজ টু আর্টবোর্ড। ইউজ টু আর্টবোর্ড না দিলে কি হবে না, এখানে সবগুলা এলোমেলো দেখাবে, কারণ বোর্ড একাধিক আছে এখানে, 1 থেকে 5টা বোর্ড টোটাল। আপনি চাইলে স্পেসিফিক যে কোনো একটা বোর্ড সেভ করতে পারবেন। এখানে 5টা বোর্ড থেকে আপনি মাইনাস করে দিয়ে 2 নাম্বারটা আপনার প্রয়োজন, তাহলে 2 নাম্বারটা আপনি সেভ করতে পারবেন। রেঞ্জ দ্যাট মিনস আপনি সেপারেট করে দিতে পারবেন। যদি সেপারেট না হয় আপনি অল দিয়ে দিবেন। এখানে ক্যান্সেল থেকে ক্যান্সেল দিয়ে আমরা কি করব, আবার অল সিলেক্ট করব। যে পেজি ইউজ টু আর্টবোর্ড অল থাকবে, ঠিক আছে। এভাবে আপনি হাইফেন দিয়ে মেনশন করে দিতে পারবেন। 1 থেকে 5, 1 থেকে 3 পর্যন্ত হয়, তাহলে 1 থেকে 3। বুঝতে পারছি? আমরা পিন দেওয়ার সময় কী করি, কমা প্রেস করি না, কমা দিয়ে দিয়ে মেনশন করি না, এখানে হাইফেন দিয়ে মেনশন করতে হবে। এক্সপোর্ট দেন ওকে। একটু সময় নেবে, যেহেতু একাধিক পেজ, নট রেসপন্ড লেখা হচ্ছে, দেখছেন? আপনাদেরগুলোতে আরও সময় বেশি নেবে। আসছে ইমেজগুলো এভাবে করে আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে ওটা অ্যাক্টিভিটিসগুলো বাড়াবেন, আদারওয়াইজ গ্রুপ রেখে লাভ নাই। 1টা 2টা 3টা 4টা 5টা আসে। তাহলে আপনাদের টেক্সট টুলটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এটা কীভাবে সাবমিট করবেন তাও দেখা দিচ্ছি। আপনারা 1 থেকে 5 সাইজ আবার দেখবেন না। এটা এখান থেকে এক্সপোর্ট দেওয়ার সময় ইউজ টু আর্টবোর্ড 1 থেকে 5 ওখানে লিখে দিতে বলে। এটা অটোমেটিক থাকবে। হোয়াটসঅ্যাপ তো সবাই লগ ইন করতে পারবেন, যদি না পারেন তাও দেখা দিচ্ছি কীভাবে ডিভাইসে হোয়াটসঅ্যাপটা লগ ইন করবেন। হোয়াটসঅ্যাপ ওয়েব লিখে সার্চ করবেন, এখানে 3 ডট শো হবে। 3 ডট শো হলে আপনারা কী করবেন, আমার এখানে হোয়াটসঅ্যাপ আছে, এটাতে নাই, ওটাতে দেখায়। হোয়াটসঅ্যাপ ওয়েব লিখে গুগলে সার্চ করবেন, ডিভাইসে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করে নেবেন। আই এম নট রোবট যদি হিউম্যান ভেরিফাই করে, হিউম্যান ভেরিফাইটা করে নেবেন। হোয়াটসঅ্যাপ ওয়েব মোবাইলে 3 ডট অপশন থেকে আপনি লিঙ্ক ডিভাইস, অথবা যদি লিঙ্ক ডিভাইস রেয়ার ক্যামেরা যদি ভালো না থাকে, আপনি এখানে লগ ইন উইথ ফোন নাম্বার। অনেকে দেখা যাবে মোবাইলে রেয়ার ক্যামেরাটা কি স্পষ্ট না, তখন আপনি এখান থেকে নাম্বারটা দিয়ে কী করতে পারবেন, লগ ইন করে নিতে পারবেন। আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, এটা তো আমার না। ওটিপিটা জাস্ট এখানে প্রেস করবেন। বাইরের দেশে কারো থেকেও ইয়ার নিতে হয়, ডিভাইসে অ্যাক্সেস নিতে হয় হোয়াটসঅ্যাপের, এখান থেকে নিতে পারবেন এই প্রসেসে, সেই নাম্বারটা দিলে হবে। বুঝতে পারছেন? দেন নেক্সট প্রেস করবেন, মোবাইলে পপ আপে শো হবে, উপরে নোটিফিকেশান বারে দেখাবে 8 ডিজিট একটা ওটিপি যাবে, ওটা দিলেই অটোমেটিক সেটা কি অ্যাডজাস্ট হবে। এটা সময় কম নেই, 30 থেকে 1 মিনিট সময় নেবে। ওই সময়ের ভিতরে আপনাকে স্ক্যান করে নিতে হবে। কারণ এই ধরনের সিম্পল কোশ্চেনগুলো পরে বলবেন যে আমি তো এটা জানি না, সেজন্য কাজটা জমা দিই নাই। আপনারা কী করবেন, মোবাইল থেকে ছবি তুলে সাবমিট করবেন, এটা অনেক সময় হয়। এরপরও যদি না পারেন, সাপোর্ট টিম মেম্বার আছে, ওরা আপনাদেরকে সাপোর্ট দিবে। বুঝতে পারছি? ফর এক্সাম্পল এখানে লগ ইন করা আছে, তাই না? এটা কারটা, এটা কার মেল? না না আমি এটাতে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, তাহলে ঝামেলা শেষ করে ফেলি। প্রিভিয়াস যদি কোনো থিওরি লাগে এখান থেকে দেখে নেবেন। এরপরে না বুঝলে ক্লাসের আগে এসে জিমেলে নোটিফিকেশন যাবে। ওকে, সাবমিটটা একটু দেখে নিই। প্লাস আইকন আসছে এখানে, এখান থেকে আমরা কীভাবে দিব, ডকুমেন্ট না, ডকুমেন্টের প্রয়োজন নয়, ডকুমেন্ট হলে দেখা যাবে না। এখানে ফটোতে ক্লিক করবো আমরা, ফটোতে ক্লিক করে আমরা আমাদের ফাইলটা কোথায় আছে একটু খুঁজে নেব। এই জায়গায় আছে, তাই না? এভাবে সবাই সাবমিট করবেন।
কারণ কাজগুলো সাথে আমার সাথে সাথে করতে না পারেন তাহলে অনেক পিছিয়ে পড়বেন, পরে এই বেস থেকে শিফট করতে হবে অন্য বেসে। বুঝতে পারছেন? পারবেন? লাইন সেগমেন্ট টুলগুলো দেখাই দিব। দেখাই দিচ্ছি লাইন সেগমেন্ট টুলগুলো আর হচ্ছে রোটেট টুলগুলো, শেপ বিল্ডার টুলগুলো। একটু খেয়াল করেন, সময় বেশি নেব না এখানে। লাস্টটাতে আমরা আসি, আমরা এটা একটু কপি করে নিই। লাইন সেগমেন্ট টুল, লাইন সেগমেন্ট টুল এইভাবে উপরে হেডলাইনে রাখবেন। দেন কীভাবে ইউজ হয় আমরা একটু দেখি। Ctrl+0 আসছে এখানে লাইন টুল, লাইন সেগমেন্ট টুল। আমরা লাইন টুল দিয়ে কী করতে পারি, যে কোনো এখানে মেনু বারটা নিয়ে আসি উপরে প্যানেলটা, এভাবে শিফট প্রেস করে যে কোনো লাইন ড্র করতে পারবো। কিছুই দেখাচ্ছে না, রিজন বলতে পারবো? লাইন টুলটা অনেকগুলো নিয়েছি, দেখাচ্ছে একটাও? ফিল কালার স্টক কালার কিছু নেই। কোনো কালার বর্তমানে নাই, ফিল এবং স্টক কালার দুটোই নানা অবস্থায় আছে। যে কোনো একটাকে আমরা কালার দিতে হবে। যেহেতু লাইন টুল, আমরা কি কালার ইউজ করব? স্টক কালার ইউজ করবো অলওয়েজ। আসছে এখন? লাইন টুল দিয়ে আমরা যে কোনো ডিজাইন করতে পারি। যখন রেশিও টাইপের ডিজাইনগুলো আসবে তখন আমরা লাইন টুল নিয়ে করব। অথবা ফর এক্সাম্পল এখানে লাইন সেগমেন্ট টুলটা বা হেডলাইনটা আমরা একটু আলাদা রাখতে চাচ্ছি, তাহলে আমরা এটার নিচে একটা লাইন টুল দিতে পারি না? শিফট প্রেস করে এভাবে, দেন এখানে আমরা স্ট্রাকচার একটু বাড়া দিলাম, ডাউন এরো দিয়ে লাইনটাকে নিচের দিকে নামাচ্ছে। আপ অ্যান্ড ডাউন এরো দিয়ে আমরা কী করবো, উপরে নিচে নামাইতে পারবো। তাহলে জিনিসটা সুন্দর হবে না? দোনোটাকে ধরে আমরা শিফট প্রেস করে উপর থেকে ছোটো করতেছি, তাহলে সেন্টার ঠিক থাকবে, বাকি 3 পাশ থেকে ছোটো হচ্ছে। হয় দোনোটাকে ধরে আমরা উপর দিকে তুলে দিচ্ছি। তার লাইন টুলগুলো কখন ইউজ হবে আমরা একটু দেখবো আরও সামনের দিকে। লাইন টুলটাকে চাইলে আমরা আরও ডিফারেন্স লুক দিতে পারি। দেখেন এখানে আমরা 4 পিক্সেল আছে, এটাকে আমরা আরও বাড়াই দিচ্ছি। আমি কপি করতেছি, কোথায়? পাতের উপর ক্লিক করতে হবে। লাইন টুলটা আমি যখন জুম করে দেখবো, দেখেন থিকনেসটা অনেক বড় মনে হচ্ছে, তাই না? কিন্তু যখন ট্রান্সপারেন্সি দেখব তখন সিঙ্গেল লাইন দেখাবে। খেয়াল করছেন? কারণ এখানে ফিল কালার নাই, দেখে মনে হচ্ছে ফিল কালার মতোই, তাই না? যখন বড় ছোটো করবেন তখন কি হয়ে যাবে, একটু এলোমেলো দেখাবে। দেখেন এটা থিকনেস কত আছে? 9 পিক্সেল। আমি এটাকে এই জায়গায় রাখি, ছোটো করতেছি। থিকনেসটা একটু বড় লাগতেছে না? বল মনে হয় না? একই লাইন টুলের এই সমস্যা, যখন আমরা ডিজাইন করি বড় ছোটো করতে যাই তখন এই ঝামেলাটা ক্রিয়েট হয়। তখন আমাদেরকে এক্সপান্ড করে নিতে হয়। এক্সপান্ড কীভাবে করব? অবজেক্ট থেকে এক্সপান্ড। এখন কি হবে না, তার এক্সিস্টিং মানটাই থাকবে। এটা ছোটো করতেছি, পাশ থেকে বড় ছোটো হবে। এদিকে আমরা না যাই, আমরা একটু ডিফারেন্স লুকগুলো দেখি লাইন টুলের। দেখেন এটা আরও পরে দেখাবো। লাইন টুলের যে ভেরিয়েশনগুলো আছে এগুলো আমরা একটু দেখে নিই। একটা লাইনকে আমরা বিভিন্ন ফরম্যাটে দিতে পারি। উপরে কী আছে দেখেন, ইউনিফর্ম। এখান থেকে আমরা দুই পাশে 2টা কর্নার দিতে পারতেছি। সেম এটাকে আবার ডুপ্লিকেট করি, এটা ডিফারেন্স লুক। লাইনগুলোর নাম পরে দেখে নেবেন কোনটা কী নাম।
অথবা নামগুলো মনে না রাখলেও চলবে, আপনি জাস্ট আইকনটা দেখে বুঝতে পারলে হচ্ছে। পারবেন ডিফারেন্স লুকগুলো দিতে, যে ফরম্যাটগুলো আছে লাইন সেগমেন্টের? থিকনেসগুলো যখন বাইরে দিচ্ছি তখন ফরম্যাটগুলো এখানে বোঝা যাবে, তাই না? আজকে এতটুকুই দেখেন, কারণ মনে হচ্ছে না ক্যাপচার করতে পারবেন। বাকিগুলা নেক্সট ক্লাসে যতটুকু ক্যাপচার করতে পারি টেনে দিব। নেক্সট ক্লাস কখন? শনিবার। পারবেন? যতটুকু দেখাইছি এখানে কয়টা টুলস, কয়টা বোর্ড? 6টা। এগুলো প্রপারলি নিজের মতো করে লিখে রাখবেন, কারণ এগুলো লাগবে, ম্যাক্সিমাম টাইম এগুলো ইউজ হবে। থিওরিতে যদি আপনি ভুল করে ফেলেন, বাকি জায়গায় অ্যাডভান্সে গিয়ে আপনি সমস্যা বেশি হবে। পারবেন? আমি তো লাইন সিগন্যালটা একটু একদম প্রথমটা এটা এটা নর্মালি জাস্ট এখান থেকে লাইন টুলটা অ্যাক্টিভ করে যে কোনো লাইন নিতে পারবে এভাবে। থিকনেসগুলো এখান থেকে বাড়াই কমাই দেখতে পারবো। আমি রেকর্ডটা বড় না করি, অলমোস্ট 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে।